বাজে হচ্ছে ক্লাসটা শুরু করতে চাচ্ছিলাম। তো অনেকে হয়তো শুরু করেনি। তো আমরা যারা এখনো ক্যামেরা চলে আসতে পারিনি, দ্রুত হচ্ছে আমরা ক্যামেরা চলে আসি। ওকে, তো এটা হচ্ছে আপনাদের লেভেল 1 ব্যাচের সর্বশেষ ক্লাস। দ্যাট মিনস হচ্ছে যে আজকে আপনাদের হোয়াইট বোর্ড অ্যানিমেশন এবং 16 নম্বর ক্লাস। এরপরে হচ্ছে আপনাদের লেভেল 2 শুরু হবে। ওইটার ব্যাপারে ইনফরমেশন যদি আমাকে দেওয়া হয়, তো আমি আপনাদের খুব শীঘ্রই দিয়ে দিব। এখন অনেকে জয়েন করছে। বিষয়টা হচ্ছে কি, সবাই এটা ভাবে যে 8:30 বাজে, তো 8:30 বাজে পর একটু জয়েন করি, 1 মিনিট 2 মিনিট লেট করলে কি হবে। হ্যাঁ, সবাই জয়েন করুক, এরপরে আমিও আস্তে আস্তে আসি। তো এই মেন্টালিটি সবার হয়ে গিয়েছে আর কি। তো এই মেন্টালিটি সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে, আপনি পাঞ্চুয়াল থাকবেন না একটা সময় গিয়ে। অনেকে ফ্রিল্যান্সিং করতে চায়, কিন্তু ফ্রিল্যান্সিং করার আগে কিছু গুণ আপনাকে রাখতে হবে নিজের মধ্যে, যেগুলো ফ্রিতে আসলে আপনি ডেভেলপ করতে পারবেন। যেমন সময় মতো থাকা, ক্যামেরা থাকা। তো একটা গল্প দিয়ে শুরু করি আজকে। আমি এটা গল্পের মধ্যে একটা কোশ্চেন করব, তো আপনারা হচ্ছে অ্যান্সার দিবেন। খুবই সহজ একটা প্রশ্ন, বেসিক কমন সেন্সের প্রশ্ন। আমি বিশ্বাস করি আপনারা সবাই পারবেন। তো দুইটা স্টুডেন্ট ছিল, দুজনেই হচ্ছে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছে। তো একজন স্টুডেন্ট হচ্ছে খুব ভালো করে পড়াশোনা করে করছে, এবং সে 8 ঘন্টা করে পড়াশোনা করে, অনেক নোট করে, এই স্যার সেই স্যারের ক্লাস থেকে হচ্ছে গিয়ে সে নোট কালেক্ট করে অনেক ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে। আর আরেকটা স্টুডেন্ট হচ্ছে কোনোভাবে দেখা যাচ্ছে যে ক্লাস করছে, পরে তো পড়ে না, হয়তো হয় না, এমন একটা অবস্থা। তো এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে এই দুজন ব্যক্তির মধ্যে যদি ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সম্ভাবনা থাকে, কোন ব্যক্তির সম্ভাবনা সব থেকে বেশি হবে? এই 1 নম্বর ব্যক্তির নাকি 2 নম্বর ব্যক্তি? বলেন তো। দেখুন, মাত্র 4 জন ব্যক্তি রেসপন্স করেছে। 5 জন, 6 জন, 8 জন। বিষয়টা হচ্ছে আমরা সবাই জানি অ্যাকচুয়ালি, কিন্তু আমরা আসলে ওই মানে কি বলে, চ্যাটে এসে লিখবো, ওটা ভাল লাগে না। আমাদের আমাদের অ্যাক্টিভিটিস আমাদের আসলে করতে মন চায় না। সো এটা কিন্তু ক্লাসের পার্ট। যখন কোনো একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়, আপনি আসলে অ্যাক্টিভ কিনা, আপনি অ্যাক্টিভ মোডে আছেন নাকি ঘুমিয়ে আছেন। কারণ কোশ্চেন তো খুবই সহজ, আপনি চাইলে অ্যান্সার দিতে পারতেন যে 1 নম্বর ব্যক্তি হবে। কেন? কারণ 1 নম্বর ব্যক্তি হচ্ছে অনেক ভালো মতো প্রিপারেশন নিচ্ছে। সে চান্স পাবে কি পাবে না ওটা পরের বিষয়, কিন্তু সে অন্তত চেষ্টা করছে, প্রিপারেশনটা ভালো। রাইট? আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে আপনারা তো এখানে ফ্রিল্যান্সিং একটা পরীক্ষা দিতে এসেছেন, তাই না? যে একটা ভালো কিছু করবেন, ইনকাম করতে চাচ্ছেন। তো আপনার প্রিপারেশন কতটুকু? আপনার প্রিপারেশন দেখলে তো বোঝা যাবে যে আপনি ভালো করবেন কি করবেন না। এটার জন্য তো আর আহামরি কিছু না, একটা ব্যক্তিকে দেখলেই বোঝা যায় যে সে হার্ডওয়ার্ক করছে কিনা, সে পারবে কিনা। সো ক্যামেরা থাকা হচ্ছে সেই প্রিপারেশন একটা অংশ। যখন আপনি টাইম মতো ক্লাস জয়েন করবেন, হয়তো স্যার লেট করতে পারে। আমি আমি আমার ক্লাসে কোনো লেট করি না। আমি 8:30 বলেছি আপনাদেরকে ক্যামেরা আসতে, 31 আমি ক্লাসটা শুরু করেছি রেকর্ডিং অন করে। বাকি স্যাররা কি করে আমি জানি না। আমার কথা হচ্ছে আপনারা যেন হচ্ছে টাইম মতো থাকেন। ঠিক 8:30 মানে 8:30 তখন আপনি যুক্ত হয়ে যাবেন, আপনি ক্লাসে ক্যামেরা অন করে ফুল প্রিপেয়ার। মানে আপনি সব থেকে সিরিয়াস স্টুডেন্ট, আপনি এখান থেকে ভালো কিছু করতে চান। আপনার এই সিরিয়াসনেস কিন্তু আপনার ব্যক্তিত্বের মধ্যে আঘাত দিবে, মানে ব্যক্তিত্ব থেকে আপনাকে হচ্ছে আলটিমেটলি গ্রো করতে হেল্প করবে। যাই হোক, এই গল্পটা এই জন্য বললাম কারণ আমাদের স্টুডেন্ট সংখ্যা ছিল 5 মিনিট আগে মাত্র 40 45, এখন 86। তো আমি যদি ক্লাসটা শুরু করে দিতাম, এই প্রায় 40 জন ব্যক্তি এসে কিছুই বুঝতো না, এসে বলতো যে আমি তো ওই লাইনটা বুঝি নাই। তো তাদের জন্য আপনাদের সময় নষ্ট হলো যারা আগে এসেছে। তো আপনি যদি লেট করে আসেন, তাহলে সেটা আপনার জন্য যেমন খারাপ, আপনি বাকিদের সময় নষ্ট করেন। তো এইগুলো একটু মাথায় রাখতে হবে। হয়তো বা আমরা যাই না, আজকে জেনে নিলাম, এটা সারা জীবন কাজে লাগাবেন। কারণ এই জিনিসগুলোই আপনাকে আসলে প্রফেশনাল বানাবে। আসেন আমরা ক্লাস শুরু করি। আজকে ক্লাস এমন একটা ক্লাস, লেভেল 1 এর। এই ক্লাস আমার কাছে মনে হয় যে আপনি এই একটা ক্লাস করার মাধ্যমে আপনি যদি ভালোভাবে প্র্যাকটিস করেন, কাজ করেন, আপনি আর্নিং করার যোগ্যতা অর্জন করতে পারবেন। এবং আপনি যদি ভালো মতো কাজ শিখেন, অবশ্যই আপনি আর্নিং করতে পারবেন, যে একটা ক্লাস থেকে, জাস্ট একটা ক্লাস। এবং আমিও একটা কোর্স থেকে, জাস্ট স্মল একটা কোর্স ছিল যে অ্যানিমেশনের উপরে, আমি ভাবলাম দেখি কি আছে এর মধ্যে। আমার কাছে ইন্টারেস্টেড মনে হলো। ওই একটা ক্লাস করার পরে কিন্তু আমি প্রায় লাখ টাকা আর্নিং করেছি, সে একটা কোর্স। 345 কোর্স ছিল আর কি। আমি এর আগে অনেক টাকা কোর্স করেছি, এখনো কোর্স করি বসে বসে, টাকা টাকা পয়সা উড়াই স্কিল ডেভেলপ করার পেছনে।
সো এই একটা ক্লাস আপনার জন্য সেরকম একটা ক্লাস হতে পারে, সবার জন্য হবে না, বাট দুই একজনের হলেও হতে পারে। তো আমরা আগে আসি যে কিভাবে আমরা আর্নিং করতে পারি, কিভাবে ক্লায়েন্ট পেতে পারি, যেহেতু আমাদের মেইন কনসার্ন হচ্ছে এটা, যে ইনকামটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন। এটা মুখে না বললেও বিষয়টা কিন্তু এটাই, মনে মনে আমরা সবাই এটাই চাই যে আমরা ইনকাম করতে চাচ্ছি। তো আমি এটা দিয়ে শুরু করি যে আসলে কিভাবে আমরা ইনকাম করতে পারবো। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে একদম লাস্টে করবেন। আর এর মাঝখানে কোনো কোশ্চেন যদি থাকে, ধরেন আমার নেট প্রবলেম হচ্ছে, মানে আমার বা আমার স্ক্রিন দেখা যাচ্ছে না বা আমার কথা শোনা যাচ্ছে না, আমার দিক থেকে যদি কোনো টেকনিক্যাল ইস্যুস আসে তাহলে আপনি হ্যান্ড রেজ করবেন। আদারওয়াইজ অন্য কিছু জানা হলে আপনি লিখে রাখবেন। আমি আপনাকে পরবর্তীতে ক্লাস শেষে প্রয়োজন বলতে 1 ঘন্টা টাইম দিব, যাতে আপনার কোশ্চেনগুলো সলভ করতে পারি। আসেন, আমাদের ক্লাসের আজকে টপিক হচ্ছে হোয়াইট বোর্ড অ্যানিমেশন। এটা অনেক সময় আপনার অ্যাটেন্ডেন্সের সময় আমরা দিতে পারি না, আমরা ভাবি যে আমি ভুলে যাই। তো এটা কিন্তু খুবই আসলে একটা প্রমাণ করে যে আপনি সিরিয়াস না ক্লাসের প্রতি, আপনি জানেনই না ক্লাসে টপিক কি আছে। তাহলে কি ক্লাস করবেন আজকে বল? সো ক্লায়েন্ট হান্টিং, কিভাবে আমরা ক্লায়েন্ট পাবো? প্রথমত আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে অনেক ক্লায়েন্ট পেতে পারি। এইটা একটা বিষয়, যেমন ফাইবার আছে, আপওয়ার্ক আছে, এগুলো আপনার পরবর্তীতে আপনাদের শেখানো হবে। আমি জাস্ট আপাতত একটা কনসেপ্ট দিচ্ছি বা ধারণা দিচ্ছি। এরপর হচ্ছে আউট অফ দ্য মার্কেট প্লেস, যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, যেমন ফেসবুক, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম, দেন লিঙ্কডইন। সো এরকম অনেক অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনি চাইলে আর্নিং করতে পারবেন। আমি প্র্যাকটিক্যালি দেখাবো, এটা আপাতত জাস্ট কনসেপ্ট দিচ্ছি। আর লাস্ট যদি বলি কন্টেন্ট ক্রিয়েশন, আপনি চাইলে কন্টেন্ট মাধ্যমে পারেন অ্যানিমেশনের মাধ্যমে। অ্যানিমেশন মানুষ দেখতে পছন্দ করে এবং আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকতে পারে। তো আমরা কি দেখি যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এর ডিমান্ডটা কেমন। যেহেতু আমরা শিখতে চাচ্ছি, একটা এক্সাম্পলের কিন্তু দরকার আছে। তো বেসিক্যালি এগুলোকে বলে হোয়াইট বোর্ড এক্সপ্লেনার ভিডিও, যেগুলো এক্সপ্লেন করতে হয়। ফর এক্সাম্পল, আমি যদি আপনাকে একটা ভিডিও দেখাই এখান থেকে। According to research, brands spend tons of dollars on traditional means of advertisement to attract customers. But smart people go for the out of the box and choose the whiteboard explainer video animation because it's exciting, engaging, fun to watch, close conversion, and increases web traffic. Why me? I'm an experienced animator, and I create high quality, attractive whiteboard animation videos at an affordable. সো এই হচ্ছে বেসিক্যালি অ্যানিমেশন আর কি। এইভাবে আপনার কার্টুন গুলো আসবে, একটা জিনিস এক্সপ্লেন করবে যে এটা এভাবে হয়, এইভাবে হয়। এই সো এটার জন্য ধরেন আপনি যদি 30 সেকেন্ডের ভিডিও বানাতে চান, তাহলে আপনি, মানে এই লোক হচ্ছে $25 চার্জ করে, দ্যাট মিনস প্রায় 3,000 টাকা ধরলাম আর কি। যদি ডলার রেট যদি আপ ডাউন করে, তারপর ধরলাম আর কি 3,000 টাকা আপনি আর্নিং করতে পারবেন। 30 সেকেন্ডের ভিডিও বানানোর জন্য আপনার সর্বোচ্চ থেকে সর্বোচ্চ টাইম লাগার কথা 1 ঘন্টা। 1 ঘন্টার বেশি লাগার কথা না। তো আপনি 1 ঘন্টা কাজ করে এরকম টাকা আর্নিং করতে পারবেন, মানে ইনিশিয়ালি আপনি অ্যাটলিস্ট $20 আর্নিং করতে পারবেন। এরপর যদি আপনি আরো লং কাজ করতে চান, তাহলে কিন্তু 90 সেকেন্ডের হচ্ছে গিয়ে কাজ করতে পারবেন, তখন আপনি 10,000 টাকা পর্যন্ত আর্নিং করতে পারবেন। আর এই টাকা আর্নিং করার জন্য আপনার কাজ করতে হবে সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা। এর থেকে বেশি লাগার কথা না, যদি আপনি একদম নতুন হন তারপরেও এর বেশি লাগার কথা না। সো কাজ আছে, এটা হচ্ছে এমন একটা টপিক যেখানে আসলে ডিমান্ড আছে অনেক বেশি, কিন্তু ওই পরিমাণে সার্ভিস নেই। অর্থাৎ আপনি দেখবেন যে এখন স্টুডেন্ট সংখ্যা থেকে বেশি কিন্তু টিচারদের সংখ্যা, বেশি টিচার হয়ে যাচ্ছে আর কি, তো টিউশনই পাওয়া যাচ্ছে না। তো এখানে হচ্ছে ঠিক উল্টাটা, এখানে স্টুডেন্ট অনেক বেশি কিন্তু টিচার নেই। তো আপনি চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন আপনার কাজের হিসেবে আর কি। আর এগুলো শেখা অনেক কঠিন কিছু না, আমি আজকে আপনাকে বেসিক গুলো শিখিয়ে দিব। এরপর আপনি আস্তে আস্তে নিজে প্র্যাকটিস করে শিখতে পারবেন। তো এটা হচ্ছে 1 নম্বর ইনকাম সোর্স, দ্যাট মিনস ইন্টারন্যাশনাল যে মার্কেট প্লেস গুলো আছে। 1 নম্বর হচ্ছে ফাইবার। এরপর আরো অনেক আপওয়ার্ক টাপওয়ার্ক আছে, এগুলো আপনার একটু ইনফরমেশন নেওয়া ট্রাই করবেন। তো আমি আপনাদের প্রথমেই বলে দিই, কখনোই কোনো টিচারের উপর ডিপেন্ডেন্ট থাকবেন না। অলওয়েজ নিচে রিসার্চ করবেন যে আর কি আছে।
যদি কোনো টিচারের উপরে আপনি ডিপেন্ড থাকেন যে উনি আমাকে যদি গাইডলাইন দেয় এইভাবে দেখাতে তাহলেই আমি আগাতে পারবো, না হলে আমি আগাবো না, তাহলে আপনি টোটালি রং। আপনি যদি আপনার স্কুল কলেজ ভার্সিটি ফার্স্ট বইকে দেখেন, সে কিন্তু কোনো টিচারের উপর ডিপেন্ড থাকে না। সে অনেক পরিমাণে পড়াশোনা করে, সে নিজে থেকে নোট করে, অনেক কিছু করে। সো নিজের থেকে ব্রেন ইউজ না করলে আপনি কখনোই এই সেক্টর থেকে আগাতে পারবেন না। স্যার আপনার গাইডলাইন দিতে পারবে, কিন্তু বাকি কাজগুলো করার দায়িত্ব আপনার। কারণ এইগুলো কিন্তু আমার স্যার আমাকে শিখায় নাই, আমি নিজে নিজে ঘেটে ঘেটে বের করে ফেলছি, সে ঠিক আছে আমার লাগবে আমি বের করে ফেলি। একটু ইউটিউব ঘাটাঘাটি করলেই আপনি পেয়ে যাবেন। সো এটা এক নাম্বার ওয়ে ছিল। তো আমরা হচ্ছে আউট অফ দ্য মার্কেট প্লেসে যাই, সেটা হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রামের মধ্যে। তো আমি যেহেতু আপনার মার্কেটিং স্টুডেন্ট, তো আপনার একটা প্রশ্ন করতে চাই আমি, মানে মার্কেটিং তো শিখছেন, তো মার্কেটিং এর বেসিকটা তো আপনার জানা উচিত। So, খুবই সিম্পল একটা কোশ্চেন অ্যাগেন, আই হোপ আপনারা সবাই এটা পারবেন, বাট একটু ট্রিকি থাকবে আর কি, আপনার একটু ব্রেন ইউজ করতে হবে। ধরেন আপনি একটা জুতা কোম্পানির ওনার, আপনি হচ্ছে দেখলেন যে মার্কেটিং রিসার্চ করে যে অমুক একটা এলাকার মধ্যে মানুষরা আসলে জুতা পরেই না, তারা অ্যাকচুয়ালি অবগতই না যে আসলে জুতা কি, কিভাবে পরতে হয়, মানে জুতা নামে যে কিছু একটা আছে এই বিষয়ে তাদের একদমই ধ্যান ধারণা নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, ওই এলাকায় জুতা বিক্রি করাটা কি ঠিক হবে নাকি ঠিক হবে না? যেহেতু তারা কিছুই এই জুতার ব্যাপারে জানে না, ওই এলাকায় কি হবে কিনা। প্রথম কথা হচ্ছে তারা কিন্তু পার্চেসিং অ্যাবিলিটি আছে, তার মানে তার টাকা পয়সা আছে, কিন্তু তারা জুতা সম্পর্কে অবগত না। হতে পারে অনেক প্রত্যন্ত একটা এলাকার মানুষ যেখানে তারা এইসব বিষয় জানে না, ধরে নিচ্ছি আপাতত। সো আমার প্রশ্ন হচ্ছে দেখি, ভালো আইডিয়া হবে? ইয়েস অর নো? ইয়েস অর নো, এটা আমাকে টেক্সট লিখেন। আপনারা টেক্সট দেখতে পারবেন না, কারণ টেক্সটটা হচ্ছে কি আমি শুধুমাত্র আমার পর্যন্ত কনভার্ট করে রেখেছি। ওকে। নো এর সংখ্যা খুবই কম, গতকালকে ক্লাস নিয়েছিলাম, ম্যাক্সিমাম বলেছিল যে এখানে আসলে ভালো হবে না, এখানে দরকার নেই। ইয়েস এর সংখ্যা ছিল মাত্র 20%। আবার এখানে উল্টা দেখছি আমি, এখানে 60% ইয়েস, 20% মানে 40% হচ্ছে নো। একজন হ্যান্ড রেস করেন যে মনে করেন যে এখানে ভালো হবে, যাওয়ার আগে যে হ্যান্ড রেস করবেন 30 সেকেন্ডে বলবেন, জাস্ট 30 সেকেন্ডে যে কেন ভালো হবে, এক লাইন বললেই হবে, আমি কোনো এক্সপ্লেন চাচ্ছি না। ঠিক আছে, বলেন। মোস্ট, মাহমুদা আক্তার শিবা। So, আপনি হচ্ছে যারা ইয়েস বলেছেন, মানে প্রশ্ন কি আপনি বুঝেছেন আপু? বলেন তো, আমি আনমিউট করে পারমিশন দিয়েছি আপনাকে। আপনি বলতে না পারলে হ্যান্ড ডাউন করে ফেলেন। আর কে বলতে পারবেন যে কেন ভালো হবে এখানে? হ্যান্ড রেস করতে পারবেন কেউ? কেন ভালো হবে এই পক্ষে আপনি জাস্ট এক লাইন বলবেন যে এই জন্য এখানে ভালো হবে। বলেন সাকিব ভাই। স্যার, এখানে যেহেতু আগে থেকে কোনো জুতার কোম্পানি নাই বা কোনো জুতার দোকান ছিল না, এই জন্য এখানে কোনো একটু উৎসাহিত করলে বা এই ধারণা দিলে সে এখানে ব্যবসাটা ভালো করতে পারবে। ওকে, এখন আপনারা হাতটা নামান, দ্রুত নামান। এই হাত নামানো। আচ্ছা, এখন এমন একজন বলেন যে না, না এর পক্ষে আছেন যে এখানে ভালো হবে না। বলেন রাব্বি ভাই, বলেন। রাব্বি ভাইয়ের ফুল মিনিং কি? মানে আর নাম আছে রাব্বির আশেপাশে? জি স্যার, আছে আরো। কি নাম, ফজলে রাব্বি? না, আমিনুল ইসলাম রাব্বি। আমি ইসলাম রাব্বি, শুধু রাব্বি বলা কিন্তু ইসলাম ধর্মে আর কি জায়েজ নাই, প্রবলেম আছে, এটা দেখে নিন আর কি। বলেন আবিদ ইসলাম রাব্বি ভাই। স্যার, এখানে মনে করেন যে তারা যেহেতু এই বিষয়ে জানেই না, সেই ক্ষেত্রে এই বিষয়ে ব্যবসাটা যদি এখানে দেওয়া যায় তারা তো নিবেও না, তাদের কোনো ধারণাই নেই এই বিষয়ে। এই ক্ষেত্রে আমি নো বলছিলাম। ঠিক আছে, তাহলে আপনারা হচ্ছে হ্যান্ড ডাউন করেন। এর থেকে আর কোনো মানে লজিক আমি জানি না আর কিছু আছে কিনা। সো আপনারা তো বুঝতে পেরেছেন মোটামুটি, তাই না? আরিফ ভাই আর সাজিদ ইসলাম হ্যান্ড ডাউন করেন, আমি এখানে হ্যান্ড ডাউন করে অপশনটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, অ্যান্সারটা হচ্ছে কি জানেন? অ্যান্সারটা হচ্ছে গিয়ে, যদি ওই ব্যক্তিগুলা জুতার ব্যাপারে না জানে, তাহলে আপনার কাজ কি অ্যাজ এ মার্কেটার হিসাবে তাকে জানানো, এটাই তো মার্কেটের কাজ।
ওই ব্যক্তি না জানলে তো এমন আছে জানে না, আমি বাদ দিয়ে দিলাম। যখন আপনি কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করবেন, এমন তো না যে মানুষ জানবেন, আপনাকে জানানোর জন্যই মার্কেটে লঞ্চ করতে হবে। যখন আইফোন বের হয়, নিশ্চয়ই আইফোন জানতো না যে, মানুষ জানতো না আইফোনের ব্যাপারে। তো এই জানানোর মাধ্যমে আস্তে 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 কিন্তু আইফোন এখন ব্র্যান্ড হয়ে গিয়েছে। তো ঠিক সেম ভাবে আপনি দেখবেন যে অনেক অ্যানিমেশন, আপনি ফেসবুক পেজে যাবেন, অনেকে ছোটখাটো বিজনেস পেজ রান করে। তো আপনি কি করবেন, ওদেরকে নক দিবেন যে হাই, আপনি তো হচ্ছে গিয়ে ধরেন সে কাপড়ের বিজনেস করে বা তেলের বিজনেস করে, মানে চুলে তেল দেয় আর কি, এগুলো। তো আপনার তো কোনো কন্টেন্টে ভালো রিচ টিচ নাই। আপনি চেষ্টা করবেন যে আপনি কিভাবে তাকে হেল্প করতে পারবেন, এই জিনিসটাকে বোঝানোর জন্য। যে আমি চাইলে, আপনার যেহেতু হচ্ছে কি তেলের বিজনেস, আপনার কন্টেন্টে ভালো রিচ নাই, এঙ্গেজমেন্ট লাইক কমেন্ট নাই, তো আমি আপনাকে 10 সেকেন্ডের এইভাবে করে ভিডিও বানিয়ে পারবো। আপনাকে ডেমো বানিয়ে রাখবেন তার, যার জন্য অলরেডি আপনি যাই কাজ করেন, যেই সেক্টরে কাজ করেন, আপনি চেষ্টা করবেন আপনার ক্লায়েন্টের জন্য, যে ক্লায়েন্টকে আপনি চাচ্ছেন টার্গেট করছেন, অনেক টার্গেট পাওয়া যায় এই আশেপাশে, আপনি খুঁজলে পেয়ে যাবেন। তাকে আপনি মেসেজের মাধ্যমে নক করবেন যে আপনার এই হচ্ছে প্রবলেম, আপনার এঙ্গেজমেন্ট নাই, কিন্তু আমি চাইলে আপনাকে এঙ্গেজমেন্টটা বাড়িয়ে দিতে পারি। আপনি কি জানতে চান কিভাবে? হ্যাঁ, জানতে চাই। আপনি একটা ভিডিও ফুট তাকে দেখাবেন যে দেখেন, আপনার পেজের জন্য অলরেডি আমি একটা ছোট একটা ভিডিও, একটা ডেমো আকারে বানিয়েছি। তার যদি ভালো লাগে, আপনি অটোমেটিক ক্লায়েন্ট পেয়ে যাবেন। আপনি যদি পার ভিডিওর জন্য ধরেন 50 টাকা করে চার্জ করেন, সে কিন্তু অলমোস্ট সব সময় কিন্তু দেখা যাচ্ছে যে কি করতে পারবে, সে হচ্ছে অলমোস্ট সবসময় আপনাকে কাজ দিবে। এইভাবে করে আপনি রিপিটলি কিন্তু অনেকগুলো কাজ পেয়ে যাবেন। ডিটেলস তো বা বলতে পারছি না সময় স্বল্পতার কারণে, কিন্তু আমি আপনাকে একটা কনসেপ্ট দিয়ে গেলাম। অলওয়েজ ক্লায়েন্টের প্রবলেমটা বুঝবেন, তার প্রবলেমটা কি, এবং আপনি তাকে কি সলভ করতে পারবেন। কারণ আপনি কি পারেন, আপনার কত বছর এক্সপিরিয়েন্স, এগুলো কেউ কেয়ার করে না। আপনি আমাকে কিভাবে হেল্প করতে পারেন সেটা বলেন। সো নিজের এক্সপিরিয়েন্স বলবেন না, আমি 10 বছর এক্সপিরিয়েন্স আমার আছে, এটা ডাজন্ট ম্যাটার। আপনি কি কাজ পারেন সেটা সবসময় মানুষকে শো করবেন, যেটা কিভাবে তাকে হেল্প করবে। কারণ মানুষ সবসময় নিজের বেনিফিট বুঝে, আপনি কি করেন না করেন দ্যাট ডাজন্ট ম্যাটার। তাই হোপ এটা আপনার ক্লিয়ার। এটা আপনাকে অনেক বেশি কাজে দিবে যখন আপনি কাজ শুরু করবেন। দেন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট ক্রিয়েশন বলতে আপনি ফেসবুকে, ইউটিউবে রিলস আকারে ভিডিও আপনি আপলোড করতে পারবেন। যদি আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাই, Once everything's perfectly organized, I'll start working on my thesis. Grammarly will ensure you feel confident nailing your final हे दोस्तों, आप जिसे चाहिए उसे अट्रैक्ट कर सकते हो, इन्फ्लुएंस कर सकते हो। इन्हें आप किसी भी चीज़ में इन्वॉल्व करो तो वो बहुत ज़्यादा टेक्निकलिटी के साथ दिमाग लगा के परफेक्ट बातें करेंगे, परफेक्ट सोल्यूशन देंगे। ये लोग हर चीज़ को एनालाइज करेंगे या फिर क्रिटिसाइज करेंगे। अब ऐसे लोगों को आपको आइडेंटिफाई कैसे करना है? अब यूजुअली ये लोग दिखने में इतने अच्छे नहीं होते हैं, इसलिए इनमें एक इन्फीरियरिटी कॉम्प्लेक्स होता है। তো এই যে একটা অ্যানিমেশন দেখলেন শুরু দেখি যে এখানে আসলো এটা সেটা, এই টাইপের ভিডিওগুলো কিন্তু সে বানায়, এবং তার দেখেন 4.26 কিন্তু মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। তো আপনারা চাইলে এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারেন, শর্টস আকারে, রিলস আকারে, ইনস্টাগ্রাম, টিকটক, যে কোনো একটা প্ল্যাটফর্ম যদি রেগুলার কন্টিনিউয়াসলি বানাতে পারেন একটা নির্দিষ্ট টপিকের উপরে, আপনার অডিয়েন্স অটোমেটিকলি গ্রো হবে। ওইখান থেকে আপনি নক করা শুরু করবেন যে আপনি কি আমার জন্য কাজ করবেন কিনা। আপনি ভিডিও যদি আপনি ধরেন ইনস্টাগ্রামে মিনিমাম বা টিকটকে আপনি 30, 40টা ভিডিও আপনি বানিয়ে রেখেছেন, তো আপনার ক্লায়েন্টকে পিচ করা খুব ইজি। আপনি লাইভ তাকে ডেমো দেখাতে পারবেন যে দেখেন, আমার অলরেডি এখানে ভিডিও বানানো আছে, আমি এই ধরনের ভিডিওগুলো আপনাকে বানিয়ে দেবো। আপনি যদি বিয়ে করতে চান এবং আপনার যদি মনে হয় যে আমার বিয়েতে একজন ভিডিও এডিটর দরকার, যে ভিডিও বানিয়ে দিবে আমার ভিডিওর মধ্যে, তো আপনি তাকে বলবেন না যে আমাকে একটা ডেমো দেখান, দেখি আপনি আগে কি ধরনের ভিডিও বানাইছেন। নিশ্চয়ই আপনি চাইবেন, তাই না? এরপর তাকে চুজ করবেন যে ঠিক আছে, ভালো ভিডিও বানাও, তুমি আমার জন্য ভিডিও বানাও আমার বিয়ের মধ্যে। তো এখানে আপনার ক্লায়েন্ট ঠিক সেম ভাবে আপনাকে চাইবে যে আমার জন্য আগে দেখাও কি করছো। তো আহ আমিও অনেক আগে বানাতাম, রিসেন্টলি বানানো হচ্ছে না, সময় নাই ভাবে। তো এখানে হচ্ছে কিছু ভিডিও এক্সাম্পল দেওয়া আছে বাংলার মধ্যে, ওগুলো তো হিন্দি ছিল। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যদি আপনাদের কখনো মনে হয়, আপনাদের জানার ইচ্ছা আছে, আপনি জাস্ট আমার নামটা সার্চ করে এখান থেকে কয়েকটা দেখে নিন, একটা দুইটা। আপাতত আমি লিঙ্ক দিচ্ছি না, কেন আমাদের টাইম চলে যাচ্ছে, আমরা হচ্ছে মেইন প্র্যাকটিক্যালে আসি। তো আমরা যেটা শিখবো সেটা টপিকটা সফটওয়্যার বা ওয়েবসাইট বলেন, এটা ওয়েবসাইট কাইন্ড অফ, এটার নাম হচ্ছে beyond.com।
কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে চাচ্ছি, যেহেতু আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে আছে। তো লেভেল 2 ক্লাস কখন শুরু হবে বা কিভাবে হবে। আমি এটা আপনাদেরকে হচ্ছে কি একটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, মানে মেসেজে। ঠিক আছে, এটা আপনারা কপি পেস্ট করে আপাতত নোটে পেস্ট করে রাখেন। আপাতত এটা পড়ে সময় নষ্ট করার কোনো মানে নাই। জাস্ট আমি 10 সেকেন্ড টাইম দিচ্ছি, আপনারা এটা পেস্ট করে আপনাদের যে নোটপ্যাড আছে ওইখানে আপনারা দিয়ে রাখেন। বাচ্চা আপনি পড়াও দিতে পারবেন, এটা ভেঙে যাচ্ছে না, এটা এখানে থাকতেছে। আমি যদি ভুলে না যাই এটাকে দিয়ে দিয়ে রাখলাম এখানে। আচ্ছা, তো যেটা বলছিলাম, আমাদের এই সফটওয়্যারটা যেটা যেটা আমি এখন দেখাবো, এটা আপনি ফোন দিয়ে করতে পারবেন না। ফোন দিয়ে কোনোভাবেই পসিবল না। আপনি একমাত্র হচ্ছে গিয়ে কি করতে পারবেন, আপনি একমাত্র হচ্ছে গিয়ে যেটা করতে পারবেন সেটা হচ্ছে ল্যাপটপে করতে পারবেন বা পিসি দিয়ে। ফোন দিয়ে আমি আপনাকে লাস্টে দেখিয়ে দিব, তাহলে বলতে পারেন যে আমি তো ফোন ইউজার, তাহলে আমি কি ক্লাসটা করবো না? এটা ছোট্ট একটা জিনিস বলে আমরা ক্লাসে প্র্যাকটিক্যালি আমি জয়েন করি। প্রথম কথা হচ্ছে, কোনো জিনিস দেখতে সমস্যা নাই, আপনি আগে দেখেন বুঝেন। আপনার যদি পিসি থাকেও আপনি তারপর সেখানে ভালো করবেন, কোনো গ্যারান্টি নেই। কারণ একটা জিনিস আমি আপনাকে বললাম যে ডাক্তারি আসলে অনেক টাকা ইনকাম করা যায়, আপনাকে মানুষ সম্মান দিবে, আপনি মানুষের জীবন বাঁচাতে পারবেন, আপনি লাখ লাখ টাকা আর্নিং করতে পারবেন, আপনি মানুষ আপনাকে দোয়া দিবে, সোয়াব দিবে, অনেক কিছু। আপনি মোটিভেট হয়ে গেছেন যে আমি ডাক্তারি করবো, কিন্তু সবাই তো ডাক্তারি করতে পারবে না। কারণ ডাক্তার হওয়ার জন্য কিছু বুদ্ধিমত্তা লাগে, ইন্টারেস্ট লাগে। ইন্টারেস্ট থাকলেও হবে না, আপনাকে মানে ওরকম একটা ইন্টারেস্ট থাকতে হবে, আমি ডাক্তার হবই, মেধাও থাকতে হবে। সো অনেকেই ইন্টারেস্ট বোধ করবেন শুরু দিকে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার এটা আসলে ভালো লাগে কিনা, ইন্টারেস্ট আছে কিনা। তাহলে আপনি কিন্তু অনেক ভালোভাবে এফোর্ট দিয়ে আপনি এখানে করতে পারবেন। সো আপনার যদি ফোন থাকে আপনি ক্লাসটা করেন, লাস্টে আমি একটা ভিডিও দিয়ে দিব, ওটা দেখে আপনি হোমওয়ার্কটা সাবমিট করতে পারবেন। যদি আপনার এটা ভালো লাগে ক্লাস করে বা এটা নিয়ে কাজ পরীক্ষা থাকে, তাহলে পরবর্তীতে আপনি যখন ল্যাপটপ কিনবেন, এমন তো না যে আপনি আগুনের উপর সাক্ষী রেখে বলেছেন যে আমি জীবনে ল্যাপটপ পিসি নিব না, ফোন দিয়ে সারা জীবন আমি চালিয়ে দিব। যখন ল্যাপটপ পিসি নিবেন তখন আপনি এটা আবার হচ্ছে গিয়ে প্র্যাকটিসটা করে নিবেন এই রেকর্ডিংটা দেখে। আই হোপ এটা ক্লিয়ার। আচ্ছা, এটা কিন্তু ফ্রি সফটওয়্যার না। এটার জন্য আপনাকে এখানে কি করতে হবে, আপনাকে হচ্ছে গিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে পেড কিনতে হবে, কিন্তু আপনি ফ্রিতে প্র্যাকটিস করতে পারবেন, কাজ করতে পারবেন। যেমন তো হচ্ছে গিয়ে ধরেন এখানে ফ্রি ট্রায়াল দেওয়া আছে, তো ফ্রি ট্রায়ালে যাবেন। ফ্রি ট্রায়ালে গিয়ে আপনি এখানে দেওয়া আছে যে আপনি একটা জিমেল দিয়ে 2 সপ্তাহ পর্যন্ত আপনি প্র্যাকটিস করতে পারবেন। এখানে সাইন আপ উইথ গুগল দিলে আপনি আই হোপ আপনি লগ ইন করতে পারবেন। টোটাল 16টা ক্লাস করার পরে আমি এতটুকু বিশ্বাস রাখি যে আপনারা যারা এখানে আছেন প্রত্যেকেই লগ ইন কিভাবে করতে হয় একটা অ্যাকাউন্টে এটা আপনারা পারেন। এটা দেখানোর মতো কিছু নাই। সো এই জিমেলটা যদি আপনার এক্সপায়ার হয়ে যায়, আপনাকে আরেকটা জিমেল নিতে হবে। সেক্ষেত্রে আপনি টেম্পোরারি মেল ব্যবহার করতে পারেন। স্টিল যদি কারো মনে হয় আমি লগ ইন করতে পারবো না, তাহলে আমি আপনাকে বলবো হাউ টু লগ ইন ইন বিয়ন্ড। এটা লিখে কাইন্ডলি একটু ইউটিউব সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এতটুকু স্মার্ট এনাফ আপনাকে হইতে হবে যে কোনো কিছু না পারলে আপনার জন্য ইউটিউব থেকে সার্চ করে বের করে ওইটা শিখতে পারেন। কারণ ইউটিউবে অলমোস্ট সবকিছুই দেওয়া আছে, খুব ভালো ভালো জিনিস দেওয়া আছে, আপনাকে জাস্ট সার্চ করে বের করতে পারতে হবে সঠিক কিওয়ার্ড দিয়ে। দ্যাটস ইট। সো আমি লগ ইনে ক্লিক করছি, যেটা আমি আগে থেকে লগ ইন করেছিলাম। সো আমি আবার লগ আউট লগ ইন করার ঝামেলার মধ্যে যাচ্ছি না, তাহলে সেটা আরো বেশি আমাদের টাইম কনজিউমিং হবে। এখন আসেন আমি কিভাবে ভিডিওগুলো বানাই বা আপনারা কিভাবে ভিডিওগুলো বানাতে পারবেন। যদি আপনি আপনার জন্য বানান, আমি আমার ভিডিও আমার জন্য বেসিক্যালি বানাই, ক্লায়েন্টের জন্য actually আমি করি না, কারণ ওই পরিমাণ আমার ধৈর্য ক্ষমতা আমার নাই বা টাকা পয়সা দরকার নাই যে ক্লায়েন্টকে বানিয়ে আমি আর্নিং করবো। আমি আমার জন্য ফর ফান, ফর পার্সোনাল ব্র্যান্ডিং, এটার জন্য আমি আমার জন্য বানাই। সো আপনি যদি আপনার জন্য বানান বা কন্টেন্ট মেকিং এর জন্য কাজ করতে চান তাহলে একটা হিসাব, আর যদি আপনি ক্লায়েন্টের জন্য কাজ করতে চান তাহলে আরেকটা হিসাব। ক্লায়েন্টের জন্য কাজ করতে হলে আপনাকে যেটা করতে হবে, প্রথমত আপনাকে বুঝতে হবে যে আপনার ক্লায়েন্টের বিজনেসটা কিসের উপরে। ধরেন আপনাকে বললো যে হ্যালো মিস্টার করিম, সো আমরা হচ্ছে গিয়ে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসি, এক্সপোর্ট করি, সেগুলো হচ্ছে বাংলাদেশে আপনি সেল করতে পারবেন। তো এই রিলেটেড আমরা কাজগুলো করে দিই। সো আপনি আমাদেরকে একটা কাজ করবেন,
যে আপনি হচ্ছে আমাদের যে বেনিফিট গুলো আছে সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে আপনি অ্যানিমেশনের মাধ্যমে বুঝিয়ে দিবেন, যাতে আমরা ফেসবুকে এটা দিয়ে বুস্ট করতে পারি। দ্যাটস ইট। তো আপনার কাজ থাকবে একটা স্ক্রিপ্ট লেখা, যে কি কি প্রবলেম মানুষ ফেস করে ওই চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসতে বাংলাদেশ। যে আপনি কি আসলে অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন চাইনিজ প্রোডাক্ট নিয়ে, কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না। অনেক ঝামেলা থাকে, প্রত্যেকটা ঝামেলা আগে বলবেন যে এই ঝামেলাগুলো ফেস করছেন। তাহলে আর নয় চিন্তা, আপনার জন্য চলে আসলো অমুক এক্সপোর্ট ট্রেডার, যারা হচ্ছে আপনাকে নিশ্চিন্তে আপনার প্রোডাক্ট গুলো ডেলিভারি করে দিবে চায়না থেকে। এই স্ক্রিপ্টটুকু লেখার মতো সক্ষমতা যোগ্যতা আপনার থাকতে পারতে হবে যদি আপনি টেনে কাজ করতে চান। সেক্ষেত্রে আপনার স্ক্রিপ্ট লেখা হয়ে গেলে আপনার মেইন টাস্ক হচ্ছে ভয়েস। ভয়েস দিতে হবে। যদি আপনি ইংলিশে ভয়েস দিতে চান, তাহলে ভয়েস মেকার ডট ইন এ আসবেন। এখানে আপনি আপনার যে ইংলিশ স্ক্রিপ্টটা আছে সেটা আপনি এখানে ঠাস করে লিখতে পারেন, টাইপ করে। এখন যদি বলেন যে আমি তো ইংলিশে লিখতে পারি না, তাহলে আসলে খুবই কঠিন হয়ে যাবে আপনার জন্য এখানে কাজ করা, কারণ ক্লায়েন্ট আপনাকে ইংলিশেই লিখতে দিবে। হতে পারে ক্লায়েন্ট আপনাকে স্ক্রিপ্ট বা ভয়েস দিয়ে দিবে, আপনাকে তো ঝামেলা যাওয়া দরকার হবে না, সেটা ডিফারেন্ট ইস্যু। যদি আপনাকে না দেয় তাহলে আপনাকে স্ক্রিপ্ট ভয়েস নিচে লিখতে হবে। চ্যাট জিপিটি আমরা আসলাম, এখানে আপনি লিখতে পারেন যে রাইট নিয়ে লিখলাম যে 2 মিনিট বা 1 মিনিট বা 1 মিনিট স্ক্রিপ্ট। এটা আপাতত দিলাম আর কি, তো এটা আপনি টাইপ করলে দিয়ে দিবে। যদি আপনি ক্লায়েন্ট পান আমাকে বলেন, আমি আপনার জন্য স্ক্রিপ্ট লিখে দিব না, এত ঝামেলা আপাতত আপনার দরকার নাই। সো স্ক্রিপ্ট বা ভয়েস এখান থেকে নিতে পারবেন। যদি আপনি কোনো ক্লায়েন্ট পেয়ে যান আমাকে নক দিয়ে, আমি আপনাকে এই ঝামেলাগুলো করে দিব না। জাস্ট আমি একটু দেখা রাখলাম যে আপনি এখানে যদি টাইপ করেন, টাইপ করে এখানে কনভার্ট স্পিচ দিলে অটোমেটিকলি আপনি ভয়েসটা পেয়ে যাবেন। এই তো। আর যদি বাংলা করতে চান আমার মতো, তাহলে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। একটা এক্সাম্পল দেখালে ভালো লাগতো। আমি একটা এক্সাম্পল দেখা যে আমি আসলে কি কি টাইপের ভিডিও গুলো বানাই। ধরেন এই বানানোটা দেখে। দুনিয়ার 10% মানুষ ওয়ার্ল্ডের 90% ওয়েলথ কন্ট্রোল করে, আর বাকি 90% মানুষের কাছে মাত্র 10% সম্পত্তি রয়েছে। এইটার কারণ কি চলুন একটি গল্পের মাধ্যমে বোঝা যাক। একটি বানরের সামনে একদিকে একটি কলা, অন্যদিকে 500 টাকার নোট রাখলে বানরটি কোনটি উঠাবে, কলা উঠাবে নাকি টাকা? স্বাভাবিকভাবে বানরটি কলা উঠাবে, কারণ বানরটি জানে না এই 500 টাকা দিয়ে। হোয়াটএভার। তো এই টাইপের হচ্ছে কি চাইলে আপনি ভিডিওগুলো আপনার মতো করে সুন্দরভাবে গুছিয়ে বানাতে পারবেন। তো আমি যেটা করি, সর্বপ্রথম আমার মেন ফোকাস থাকবে স্ক্রিপ্টে, যে আমার গল্পটা কেমন হবে, আমি কি বলবো এবং কিভাবে বলবো। সো এরপর আমি ভয়েসের উপর ফোকাস করি। সো ভয়েসের উপরের জন্য যেটা করতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে আমি যেটা সফটওয়্যার নাম বলে দিচ্ছি। একটা হচ্ছে অডাসিটি, যেটা আপনি পিসিতে ব্যবহার করতে পারবেন। আর একটা হচ্ছে লেক্সিস অডিও এডিটর, যেটা আপনি ফোন দিয়ে ব্যবহার করতে পারবেন। যদি আপনি দুইটা কাজ বুঝে যান, এটা দুইটা কাজ শিখতে বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 30 মিনিট সময় লাগবে, যদি আপনি ইউটিউব থেকে একটু ঘাটাঘাটি করে দেখেন। কারণ এগুলো ইউটিউবে অ্যাভেলেবেল, আমি ইউটিউব থেকে শিখেছি, কেউ আমাকে এসে ধরে ধরে শিখা যায় নাই যেটা এইভাবে এটা এইভাবে। জাস্ট আমার ইন্টারেস্ট ছিল যে আমার ভয়েসের কোয়ালিটি যেন অনেক ভালো হয়। এই যে আমি আপনাকে শুরু থেকেই বলেছি যে আপনাকে ইন্টারেস্ট থাকতে হবে, ছোটখাটো জিনিসগুলো নিজেকে নিজে নিজে সলভ করার মতো অ্যাবিলিটি আপনাকে রাখতে হবে, যদি আপনার ইন্টারেস্ট থাকে। তো সো আপনার ভয়েস যদি খুব সুন্দর হয়, তাহলে মানুষ আপনার ভিডিও দেখবে। ভয়েস কিন্তু 56% কাজ করে, বুঝতে পেরেছে, আপনার অডিয়েন্সকে ধরে রাখার ক্ষেত্রে। ইভেন আপনি যখন কোনো মানুষের সাথে কথা বলবে, মানুষ কিন্তু আপনার ভয়েসটা শুনবে, আপনার ভয়েসটা কেমন ওইটার উপর ডিপেন্ড করে মানুষ আপনাকে জাজ করবে। আপনি অনেক সুন্দর চেহারা, আমি রিসেন্টলি কক্সবাজার যখন গিয়েছিলাম তখন দেখলাম যে অনেক উঁচা লম্বা একটা ছেলে, একটা একটা ব্যক্তি, খুবই সুন্দর চেহারা, হ্যাঁ ফিটফাট দেখতে। কিন্তু যখন সে কথা বলা শুরু করলো, আমি পুরো অবাক হয়ে গেলাম। তখন মনে হলো যে তার পার্সোনালি একদম পুরো ডাউন হয়ে গেছে। সে কোন ভাষা কি বলছে আমি কিছু বুঝতে পারছিলাম না, এবং তার অ্যাটিটিউড একটু মেলি টাইপের আর কি। আই ডোন্ট নো কে উনি। তো আপনার ভয়েস অনেক বেশি ইম্পর্টেন্ট। আসেন আমরা স্টার্ট উইথ ব্ল্যাঙ্কে যাই। সবার স্ক্রিপ্ট শেষ অ্যান্ড ভয়েস দেওয়া শেষ, এরপর আমার কাজ হচ্ছে গিয়ে অ্যানিমেশন। সো এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি ক্যাচ। আপনি ফোন দিয়ে করেন বা পিসি দিয়ে করেন, ডাজেন্ট ম্যাটার, আপনার কন্টেন্ট এবং আপনার ভয়েস যেন ভালো হয়। এই জন্য আপনি যদি বলেন আমি ফোন দিয়ে করছি, আমি কিভাবে করবো, সমস্যা নাই। আপনি ফোন দিয়ে ভালো মতো
একটা সুন্দর একটা কন্টেন্ট আপনি বানান, একটা সুন্দর একটা গল্প আপনি বানান, যে গল্পটা যেন মানুষ শুনতে পারে। গল্পটা 1 মিনিটে 10 মিনিটে মানে হতে হবে এমন কোনো কথা নেই। আপনি জাস্ট 30 সেকেন্ডের ভিডিও বানান, এটা না পারলে আপনি জাস্ট 10 সেকেন্ডের 15 সেকেন্ডের ভিডিও বানান। ইউটিউবে অ্যাভেলেবেল অনেক গল্প আছে, বা আপনার যদি কোনো ইন্টারেস্টেড টপিক থাকে আপনি বানান, কোনো সমস্যা নেই। সো ভয়েস যখন আপনার হয়ে যাবে, আপনি আপলোড অপশন আসবেন, এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যেখানে আপনার ভয়েসটা দেওয়া আছে সেখানে আপনি যাবেন। কারণ এটা হচ্ছে কি আমার ভয়েস, আমি এখানে ক্লিক করে নিয়ে আসলাম। তো আপনি চাইলে অডিও, ভিডিও, পিকচার সবকিছু এখান থেকে ডাউনলোড করতে পারবেন, কারণ এখানে ক্লিক করলে আমার ভয়েসটা এখানে চলে আসে। এখন আমি আমার ভয়েসে যা যা বলেছি এটা অনুসারে বেসিক্যালি হচ্ছে কি আমি ভিডিওটা সাজাবো, এই হচ্ছে আমার কাজ। সো এই জন্য আমি বললাম স্ক্রিপ্টের দিকে ফোকাস করবেন এবং আপনার অডিও দিকে। সো এটা আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। আমরা একদম বেসিক থেকে শিখি আগে আপাতত। আমরা যাবো ক্যারেক্টার সেকশনে। সো আমরা এখানে ভিওলে যাচ্ছি। দেন এখানে 3 টাইপের সেকশন দেওয়া আছে। এই সফটওয়্যারটা কেন ব্যবহার করছি, কারণ এই সফটওয়্যারটা হচ্ছে মোস্ট প্রিমিয়াম সফটওয়্যার আমার দেখা মতে। কারণ এটা থেকে প্রিমিয়াম সফটওয়্যার এখন পর্যন্ত নাই, কারণ এটার মধ্যে আপনি 3টা সেক্টরের কাজ পাবেন। একটা হচ্ছে বিজনেস ফ্রেন্ডলি, যেটাকে অন্য ভাষায় বলা হয় 2D অ্যানিমেশন। ধরেন আমি এটাকে নিলাম। এরপর এটা হচ্ছে হোয়াইট বোর্ড অ্যানিমেশন, যেটা আজকের ক্লাসের টপিক। লাস্ট ফ্রি হচ্ছে আপনাদের জন্য একটা কন্টেম্পোরারি, যেটা বোনাস বলতে পারেন আর কি। So, আপনি যদি একটু খেয়াল করে এখানে দেখেন, কিন্তু 3 টাইপের ক্যারেক্টার এখানে, কোনো ক্যারেক্টার সাথে কিন্তু কোনো ক্যারেক্টার মিল নেই। 3 টাইপের ক্যারেক্টার, 3 টাইপের কিন্তু কার্টুন। সো এই ধরনের জিনিসগুলো যদি আপনি কিনতে চান, আপনি দেখবেন যে হয় এটা পাবেন, এটা পাবেন না, আবার এটা পেলে ওইটা পাবেন না, মানে এটা মিসিং থাকবে। সো এটার জন্য একটু এটা প্রাইসটা একটু বেশি। আমি সেল করি না, কোম্পানি সেল করে না, থার্ড পার্টি থেকে আমি পারচেস করি, যারা মান্থলি 500 টাকা চার্জ করে। তো আমি আপনাকে রিকমেন্ড করবো না আপাতত যে আপনি 500 টাকা দিয়ে এটা কিনেন। আপাতত আপনি প্র্যাকটিস করে ইন্টারেস্টটা গ্রো করেন। সেই ঘুরে ফিরে আমি একই কথা বলছি, কারণ আপনি ফ্রিতে আপনি সারা জীবনের জন্যই প্র্যাকটিস করতে পারবেন। যদি আপনার প্র্যাকটিস করে মনে হয় যে আমি কনফিডেন্ট, আমি ভালোভাবে বলতে পারবো বা আমি বানাতে পারবো, তখন আপনি পারচেস করেন, এর আগ পর্যন্ত আপনার দরকার নেই। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকেও ডিলিট করে দিচ্ছি, কিন্তু এটা নিয়ে আজকে কাজ করে এটা নিয়ে আমরা শিখবো, কারণ এটা হচ্ছে কি সব থেকে মোস্ট ডিমান্ডিং। আপনাদেরকে শুরু দেখে যে ইউটিউবে আমি একটা ভিডিও দেখেছিলাম না, ওটা কিন্তু এই সফটওয়্যার দিয়েই করা এবং এইটা দিয়েই করা। আপনি যদি এটাতে কাজ পারেন, যে দুইটা আমি একটু আগে ডিলিট করে দিলাম, আপনি ওইটা দিয়েও কাজ করতে পারবেন, কারণ সেম টেকনিক আর কিছুই না। সো আমি চাইবো যে আপনারা ফুললি ক্লাসে ফোকাস করবেন, যাতে আপনাদের ক্লাসের রেকর্ডিং এর জন্য মারামারি না করতে হয়। আপনি ক্লাসের মধ্যেই অলমোস্ট 60% জিনিসগুলো আপনি শিখে যাবেন। তো এখানে যখন আমি ক্লিক করেছি তখন এই জিনিসগুলো ওপেন হয়েছে। তো এগুলো আজকে আমরা শিখলাম, আমার ক্লাস শেষ। তো আমরা হচ্ছে অ্যাকশনে যাচ্ছি। অ্যাকশনে এখানে অনেক ধরনের অ্যাকশন দেওয়া আছে দেখেন। সো ধরেন আমি গেলাম হচ্ছে পোজেস, তো কোন টাইপের পোজ দিবে সেটা এখানে দেওয়া আছে। ধরেন এখানে এটা ক্লিক করলাম, তো এটা প্রেজেন্টিং এটা পোজ। সো আমি যদি প্রিভিউ এখান থেকে দেখতে চাই, তো এটা আমাকে শো করবে কি প্রেজেন্ট করছে, হ্যাঁ, যে ওয়েলকাম, এরকম একটা কিছু। এখানে লোগো দেওয়া আছে, কারণ এটা ফ্রি ব্যবহার করছি, সো এটা আমার লোগো থাকবে, কিছু করার নেই। ঠিক একইভাবে এখানে অনেক ধরনের পোজ দেওয়া আছে, এখানে যে বসে আছে মন খারাপ, বা এখানে বসে আছে, বা এখানে টাইম দেখছে, এখানে সে চিন্তা করছে, এখানে সে কি করছে আমি জানি না কি করছে। তো এখানে হচ্ছে ক্রসিং আর্মি, তো এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। সুপারম্যান একটা ল্যান্ডিং করছে, হ্যাঁ, সুপারম্যানের মতো একটা একদম। সো এরকম তো প্রত্যেকটা জিনিসের একটা জিনিস দেওয়া আছে। ধরেন এখানে ট্রাভেলে গেলাম, আপনারা অনেকক্ষণ ধরে ক্লাস করছেন, আপনাদের জন্য পিজা ডেলিভারি দিয়ে দিই। তো এক ক্লিক করলাম, সাথে সাথে কিন্তু অটো সহ কিন্তু সে চলে আসছে। অটো না রে, কি বলে এটাকে, স্কুটি। তো সে কিন্তু চলে আসে। এখন আমরা যদি প্রিভিউ দেখি তাহলে কি আসবে, এটা মুভ করছে কিন্তু যাচ্ছে না, রাইট? এটা এক জায়গা থেকে এখানে এখানে যাচ্ছে না, এখানের মধ্যে আটকে আছে। সো যদি আমি কোনো কাজ করাতে চাই, মুভমেন্ট করাতে চাই, তাহলে আমি মোশনে যাচ্ছি, দেন নান, লাইন, লাইন থেকে এটা ক্লিক করলাম। যদি আমি বাম দিকে নিতে চাচ্ছি, অ্যারোটা এখানে বাম দিকে দেওয়া, বাইরে ক্লিক করবেন অলওয়েজ, এরপর একটা ক্লিক করবেন, এরপর এটাকে হচ্ছে কি এখানে টান দিয়ে নিয়ে যাবেন, দেন প্রিভিউ। তাহলে এইভাবে করে সে কিন্তু চলে যাচ্ছে। সো বুঝতে পেরেছেন? জাস্ট হচ্ছে কি এই শ্যাডোটা আমি যেখানে দিব, এটা সেখানেই কিন্তু যাবে। এই কোশ্চেনটা আমি একটু পরে কিন্তু জিজ্ঞেস করবো। আমি এখানে কি করলাম একটু বুঝেন। যদি আমি কোনো ক্যারেক্টারকে দিয়ে কাজ করাতে চাই, তাহলে আমাকে কোথায় যেতে হবে আগে? অ্যাকশন। অ্যাকশনে গিয়ে আমাকে চুজ করতে হবে যে আমি একে দিয়ে কি ধরনের কাজ করাতে
চাচ্ছি? আমি একে বাইক চালাবো, আমি কি একে দিয়ে হচ্ছে গিয়ে এ, মাল মিসিং হয়ে যাচ্ছে এমন কিছু দেখাবো, নাকি আমি একে রোড ক্রসিং এ দেখাবো, মানে কি দেখাতে চাচ্ছি আমি এটাকে সিলেক্ট করব। যেহেতু আমরা জানি যে অ্যাকশন দিলে কোনো একটা অবজেক্ট মুভ করে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না। যদি আমি একটা জিনিসকে মুভ করতে চাই, তাহলে আমাকে যেতে হবে কোথায়? মোশন পথে। এখান থেকে এসে আমাকে লাইন বা কার্ভ, যদি আমি এখানে কার্ভ দিই তাহলে কি হবে? সে লাফ দিয়ে যাবে এখান থেকে, রাইট? যেমন প্রিভিয়াস আমি দেখি এখান থেকে সে তো উড়ে যাচ্ছে এভাবে। সো আপনি কিন্তু এটা কনসেপ্ট পেয়ে যাবেন। সো আই হোপ এতটুকু ক্লিয়ার। এতটুকু ক্লিয়ার থাকলে কংগ্রাচুলেশনস, আপনার ক্লাসের 50% বোঝা ডান। কারণ এই দুইটাই হচ্ছে বেসিক্যালি মেইন কনসেপ্ট। বাকিগুলো তো ক্রিয়েটিভিটি আপনাকে ইউজ করতে হবে, কিন্তু মেইন বেসিক কনসেপ্ট হচ্ছে এটাই। আমরা যদি এটাকে কথা বলতে চাই তাহলে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে ধরেন দিলাম সিট, দিলাম সিট লিখে সার্চ করলাম। কথা বলতে চাইলে আমি লিখতে পারি টকিং, যেটা সার্চ করবে সেটা আসবে, সিম্পল। তো আমি সিট লিখে সার্চ করলাম, তো এখানে এই যে লেখা আছে প্রিভিউ, আমি এখানে ক্লিক করলাম, এই যে এখানে সে কিন্তু কথা বলছে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এই ব্যক্তিটা আসলে কি করছে, কিভাবে এটা মুভমেন্ট করবে। তো আমি এটা অ্যাপ্লাই করলাম। তো এখানে সে কিন্তু বসে আছে খালি জায়গার মধ্যে, তার পিছনে কিন্তু কিছু নেই। তো আমি চাচ্ছি একটা বেঞ্চ বা যদি সোফা দিতে পারতাম তাহলে ভালো হতো। তাহলে এখন যাচ্ছে আমরা এই প্রপস এর মধ্যে। এই প্রপস এর মধ্যে আপনি কি কি পাচ্ছেন? ভিওলাম যদি ক্লিক করি, আমরা পাচ্ছি অ্যানিমেল, মানে মানুষ বাদে যা যা লাগবে, বিল্ডিং, গাড়ি ঘোড়া, গাড়ি, গাছ, ওষুধ, যা যা লাগবে, ম্যাপ, এই ম্যাপও এখানে দেওয়া আছে। তো যা যা লাগবে সবকিছু কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো। বাংলাদেশ দেওয়া নাই, নাইজেরিয়া দেওয়া আছে, বাংলাদেশ দেওয়া নাই। যাই হোক, তো এখান থেকে আমরা যদি সার্চ করি, সোফা লিখে সার্চ করি আমি, তাহলে আমি অনেক কিছু পেয়ে যাচ্ছি, কালারহীন, কালার টালার। তো এগুলো হচ্ছে কি মিক্সড করা, যেটা আমি আগে বললাম এখানে তিনটা জিনিস একসাথে দেওয়া আছে। তো আমি মিক্স করে লাভ হবে না, আমি প্রত্যেকটাকে আগে আনসিলেক্ট করি এখান থেকে। দেখেন এখানে কোনো কিন্তু কালার নাই, প্রত্যেকটাকে আমি দেখা যাচ্ছে সিলেক্ট করিনি। এখন আমি যেহেতু এখানে 0 0 আছে, আমি একটাকে চুজ করলাম, যেহেতু আমি এটা নিয়ে কাজ করছি, আমি এটাকেই চুজ করলাম। এরপরে আমি এখান থেকে একটা সোফা নিয়ে আসলাম এখানে। তো মনে হচ্ছে মানুষের উপর যেন সোফা বসে আছে, রাইট? সো আমাকে এটাকে একটু বড় করতে হবে, টান দিলাম, একটু বড় করে ফেললাম। এখন মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে আমি অর্ডারে গেলাম, অর্ডারে গেলে সেন্ড টু ব্যাক। এরপর এটা একটু অ্যাডজাস্টমেন্ট করে আমি এটা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন কিন্তু মোটামুটি এই জিনিসটা মিলে গিয়েছে। এখন যদি আমি প্রিভিউ দেখি, সে কিন্তু কথা বলছে। এখন বলতে পারেন ভাই কথা বলছে, সাউন্ড নাই কেন? সাউন্ড যে বললাম, আপনি তো শুরুর দিকেই ভয়েস রেকর্ডিং করে নিয়ে আসবেন এবং ওইটাই আগে আপলোড করবেন। যখন আপনি ভয়েসটা রেকর্ডিংটা আপলোড করবেন, যখন দেখা যাচ্ছে ভয়েসটাও চলবে এবং এর মুখ দিয়ে কথাও বের হবে, মানে মনে হবে যেন আপনি কথা বলছেন। এই মানে আমি যদি ভাবে হাতটাকে দাঁড়াই এবং এটা ভয়েস দিই, মনে হবে আমার হাত যেন কথা বলছে। তো এটাও ঠিক সেম পাপেটের মতো আর কি। যদি আপনি অন্যভাবে সাউন্ড দিতে চান, তো আপনি এটাকে ক্লিক করেন এখানে, দেন আপনি আসবেন ডায়লগে, দেন অ্যাড ডায়লগ, দেন টেক্সট টু। আপনি মাইক রেকর্ডিং করতে পারেন, মানে সরাসরি আপনি ডাইরেক্টলি ভয়েসটা দিতে পারেন। বাট এটা করলে হবে কি, আপনি প্রিপারেশন ছাড়া দিলে আপনার সাউন্ডে প্রবলেম হবে। হুট করে আপনার মা এসে বলবে, এই ভাতে লবণ দিছস, তো আপনার কিন্তু কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাবে। একবার দেখবেন যে কুকুর পিছন দিয়ে ভাও ভাও করে উঠা শুরু করেছে। আমি এমন অনেকবার হয়েছে যে আমি রাত 12টা বাজে ভয়েস রেকর্ডিং করতে গিয়েছি। এই যে কুকুর কুকুর সমাজ, এটা যে এত পরিমাণে আসলে আন্দোলন করা শুরু করছিল এলাকার সামনে, তো আমি আর রেকর্ডিং করতে পারছিলাম না, কারণ আমার রেকর্ডিং এর মধ্যে সাউন্ডটা চলে আসতেছিল। সো এই মাইক রেকর্ডিং এর জন্য একটু একটু প্রবলেম। যদি আপনি মনে করেন যে আপনি কনফিডেন্ট, করতে পারেন। টেক্সট টু স্পিচ হচ্ছে আপনি যা বলবেন সেটা সেখানে বলবে। দেখলাম যে হেই দেয়ার। সো এর একটা মেল, আমাকে ফিমেল দেওয়া আছে এখানে ভয়েস, এখানে ক্লিক করলাম, এখানে আমি একটা হচ্ছে মেল ভয়েস একটা দিয়ে দিলাম। এবং এখানে আমি চাইলে বাংলা দিতে পারি, বাট বাংলাটা খুব বেশি সুন্দর আসবে না, যেহেতু এটা এআই দ্বারা ভয়েসটা জেনারেট করা হচ্ছে। তো আমি এখানে জেনারেট ক্লিক করলে এটা অটোমেটিকলি হচ্ছে গিয়ে জেনারেট, যেখানে কিন্তু হয়ে গিয়েছে। তো আমার এই সিনটা এতটুকু, কিন্তু আমার ভয়েসটা অনেক বড়, তো এইটাকে আমাকে অ্যাডজাস্ট করার জন্য টান দিয়ে একটু বড় করতে হবে। এরপর যদি আমি এখানে প্রিভিউ করি তাহলে কি Hey হবে? there, come here and sit with me. ঠিক আছে, তো আমি যা বলেছি সেটা কিন্তু, মানে যা টাইপ করেছি সে কিন্তু সেটা এখানে বলেছে। সো আই হোপ এই বেসিক জিনিসগুলো আপনারা মোটামুটি ক্লিয়ার। কি বলেন সাকিব ভাই?
আপনি তো পুরো আফগানিস্তান আফগানিস্তান টাইপের ভাবে বসছেন। গোলি কার দেঙ্গে আগে নেই সমঝে তো। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, তো আমরা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করব, নানে ক্লিক করব, দেন লোকেশন এখানে দেওয়া আছে। So আমি চাইলে যে কোনো টাইপের লোকেশন এখানে দিতে পারি, এখানে অনেক টাইপের দেওয়া আছে। ধরেন আমি দিলাম একটা হচ্ছে এই রুম, একটা রুম দিলাম। তো সে হচ্ছে রুমের মধ্যে বসে আছে। তো আমি এটা টান দিয়ে এখানে নিয়ে আসলাম। আপনি চাইলে যেখান থেকে প্রপস এসে বাড়ি গাড়ি বেড টেড যা লাগে আপনার, আপনি সবকিছু সার্চ করে এখান থেকে নিয়ে আসতে পারবেন। ওকে, সো এতটুকু সিম্পল। এখন এগুলা যদি একটা একটা করে নিয়ে আসে, একটু টাইম কনজিউমিং না? এই একটা করে সার্চ করো, গাছ নিয়ে আসো, এটা নিয়ে আসো, নিয়ে আসো, একটু টাইম কনজিউম। কিন্তু যদি আমি আপনাকে এমন একটা সিস্টেম দেখা যেখানে জাস্ট 5 মিনিটের মধ্যে পুরো একটা ফুল একটা অ্যানিমেশন একটা জিনিস বানিয়ে ফেলতে পারবে, তাহলে কেমন হয়? সো ওইটা দিয়ে আমি কাজ করি, যার জন্য আমার বেশি টাইম লাগে না। এই জন্য আমি ম্যাক্সিমাম টাইম ফোকাস করি স্ক্রিপ্টে দেখতে, যে আমি আসলে কি বলবো, কিভাবে বলবো, কি বলবো এটা ইম্পর্টেন্ট, এবং কিভাবে বলবেন এটাই কিন্তু গুরুত্বপূর্ণ। ম্যান ম্যানে বলে কিন্তু মানুষ শুনবে না। আপনার কথার মধ্যে যেন জান থাকে, যেন আপনার অডিয়েন্স খুব ভালো নিতে পারে। সো ক্যামেরাতে নাই কারা কারা দেখি তো। ওরে বাবা, সবাই ক্যামেরা চলে আসতেছে। সমস্যা নাই, আপনাদেরকে আমি অ্যাটাক করবো এমন কিছু না, জাস্ট দেখলাম আর কি। কি জামাল ভাই, মন খারাপ? বউ চলে গেছে? জামাল হোসেন, দুই গালে হাত দিয়ে রাখছেন, মনে হচ্ছে আপনার বউ আপনাকে পিটায় পুটে চলে গেছে। যাক, সমস্যা নেই, এই ক্লাস করার পর আপনার বউ আশা রাখছি চলে আসবে। তাহলে আসেন আমরা 5 মিনিটের কাজটা শেষ করে ফেলি, যে কিভাবে আমরা চাইলে 5 মিনিটের মধ্যে একটা গল্প রেডি করতে পারি। সো গল্পের মেইন কনসেপ্ট কিন্তু আমি আগেই বলেছি, একটা স্ক্রিপ্ট অ্যান্ড ভয়েস, দ্যাটস ইট। যদি আপনার কাছে স্ক্রিপ্ট ভয়েস প্যারা লাগে, স্কিপ ইট, মানে বাদ দেন। আপনি এখন যা শিখাবো এতটুকু শিখতে পারলে আপনি ক্লাস শিখে সার্থক। সেটা হচ্ছে আপনি আগে একটা গল্প ভাববেন যে আপনি কি বলবেন। ফর এক্সাম্পল আমি দেখাই এখানে কি আছে, মানে এটা হচ্ছে সিন। সো এই ভিওলে গেলে আপনি এখানে সব টাইপের জিনিসগুলো পেয়ে যাবেন। এখানে ক্যাটারিং দেওয়া আছে, দ্যাট মিনস হচ্ছে এখানে আপনি, আমি একটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ক্যারেক্টার সহ পুরো একটা সেট আপ চলে আসছে। কিন্তু যদি আমি এটা একটু আগে করতে চেতাম, তাহলে কি হতো, আমাকে এই ব্যাকগ্রাউন্ডে গিয়ে হচ্ছে আমাকে সার্চ করতে হতো কিচেন, তারপরে হচ্ছে গিয়ে আমাকে এই ক্যারেক্টার গুলাকে এখান থেকে একটা একটা করে খুঁজতে হতো, তাই না? চেয়ার টেবিল সার্চ করে করে আমাকে খুঁজতে হতো। বুঝতে পারছেন কি বলতেছি? মানে আপনি যদি চেয়ার টেবিল চান, আপনাকে কোথায় যেতে হবে? প্রপসে না? এই প্রপসে গিয়ে আপনাকে সার্চ করতে হবে চেয়ার টেবিল, দেন আপনি চেয়ার পাবেন, টেবিল পাবেন, একটা একটা করে পিস। তারপর আপনি এখানে এটা নিয়ে আসবেন। কিন্তু আপনি যদি সিন সিন থেকে যান, অলরেডি আপনাকে সবকিছু বানিয়ে দেওয়া আছে, আপনি জাস্ট এটা ক্লিক করবেন, চলে আসবে। ধরেন এখানে এডুকেশনে গেলাম, আমার একটা রুম দরকার স্কুলের মতো। তাহলে আমি কি করতে পারি, এখানে ক্লিক করলাম, এইটা স্কুলের কিন্তু একটা রুম আমি পেয়ে গেলাম। পুরো একটা স্কুলের একটা রুম কিন্তু আমার জন্য চলে আসলো, আমাকে এক্সট্রা করে আর কিছু করে লাগবে। বুঝতে পেরেছেন? এতটা ইজি অ্যান্ড সিম্পল। সো আরো অনেক ধরনের সিন এখানে দেওয়া আছে। হোয়াইট বোর্ড অ্যানিমেশন যেটা আমরা করতে আসছি, এটা দেখছেন কি কিরকম দেখতে, আর হোয়াইট বোর্ডটা দেখেন এটা এটা দেখতে কিরকম। এটা হচ্ছে একটু বড় হয়, নর্মালি এটা সাইজ দেখছেন কত বড় হয়। এর হাতে অটোমেটিকলি এঁকে রেখে এগুলো হচ্ছে গিয়ে নিয়ে আসে। এটা সাইজটা একটু বেসিকলি একটু বড় হয়, আর কিছুই না। আর আরেকটা বাকি ছিল আমাদের, সেটা হচ্ছে কন্টেম্পোরারি। সেটা হচ্ছে এটা, যেটা দেখতে আপনার হচ্ছে কিছুটা এরকম। তো আপনি যদি একটা একটা দিয়ে কাজ পেরে যান, বাকি দুটা দিয়ে আপনি অটোমেটিকলি বুঝে যাবেন কিভাবে কাজ করতে হবে। তবে তিনটার কিন্তু তিন ধরনের কনসেপ্ট, ঠিক আছে? একটা একটা হচ্ছে হিন্দি মুভি, একটা তামিল মুভি, আর একটা হচ্ছে মালায়ালাম মুভি। সো জিনিস সেম, দেখতেও সেম, কিন্তু কনসেপ্ট আলাদা, এরকম। তো আমি আপনার একটা গল্প বানিয়ে দেখাই। ধরেন আমি আমার ব্যাপারে বলতেছি যে আমি ফার্স্টে ঘুম থেকে উঠলাম, এরপরে আমি হচ্ছে গিয়ে গোসল গোসল করলাম, ফ্রেশ হইলাম, শেভ করলাম, এরপর আমি ব্রেকফাস্ট করে অফিসের জন্য বের হয়ে গেলাম। রাইট? খুবই সিম্পল একটা গল্প। যদি আপনি এটা বানাতে পারেন, তাহলে আপনি সবকিছু করতে পারবেন। যদি কোনো কিছু ডিলিট করতে চান, এখান থেকে জাস্ট কিবোর্ডে এসে এখানে ক্লিক করবেন, কিবোর্ডে ডিলিট অপশন ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। তো ফার্স্ট আমি ঘুম থেকে উঠবো, তো আমি বেড লিখে সার্চ করলাম, ধরে নিচ্ছি আমি বেড থেকে ঘুম থেকে উঠবো। যখন আমি এখানে বেড লিখে সার্চ করলাম, এখানে দেখেন এখানে কিন্তু পুরো বেডরুমের যা যা লাগে আমাকে সবকিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে। রাইট? আর যদি আমি এই সেম জিনিসটা প্রপসে গিয়ে সার্চ করি, তাহলে জাস্ট একটা মাত্র আমাকে বেড দিয়েছে, আর কিছু দেয় না, জাস্ট সিঙ্গেল বেড। তাহলে আমি যদি এখানে সিনে যাই এবং এটা একটা
সিন চুজ করলাম যে একদম মোচড়া মশি করে ঘুম থেকে উঠলাম, একদম 7টা বাজে ঘুম থেকে উঠে গেছি, এই দেখেন এখানে টাইম লেখা আছে। আপনি চাইলে প্রত্যেকটা জিনিস এখান থেকে এডিট করতে পারবেন, এখানে টাইমটাকে আপনি চাইলে লিখতে পারবেন যে আপনি কটা বাজে ঘুম থেকে উঠেছেন। এরপর আমি এখানে প্লাসে ক্লিক করলাম, দেন চুজ সিন ক্লিক করলাম। আমি চাচ্ছি আরেকটা সিন এখানে নিতে। সো বেড থেকে ঘুম থেকে উঠলাম, ক্রসে ক্লিক করি। এখন আমি কি করব? এখন আমি ওয়াশরুমে যাবো ভাই। সো ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে কি কি এখানে সিন আছে এখানে দেখি। এই দাঁত ব্রাশ করছে। মাথায় রাখবেন সবসময় আপনি আপনার মন মতো সিন পাবেন না এখানে, মন মতো সিন পাবেন না। এখানে যা দেওয়া আছে, যেইভাবে দেওয়া আছে, ভাল লাগলে এগুলো ব্যবহার করেন, নাহলে নিজের মতো করে বানায় নেন। নিজের মতো বানিয়ে নিতে গেলে একটু কষ্ট হবে। এই যদি আপনি প্রো লেভেলে কাজ করতে চান তাহলে আপনি হচ্ছে কি নিজের মতো বানিয়ে নেবেন। তো আমি প্রো লেভেলে কাজ করতে চাই না দেখে আমি নিজে বানাই না, কারণ ওই পরিমাণ সময় আমার আসলে নাই। কারণ আমি ম্যাক্সিমাম টাইম ফোকাস করি আমার স্ক্রিপ্টে। মানে স্ক্রিপ্ট ভালো হলে অ্যানিমেশন দিয়ে আমার ধুয়ে কোনো খাওয়া নেই, মানুষ শুনবেই, মানুষ ডেফিনেটলি আমার ভিডিও দেখবে। সো প্লাসে ক্লিক করলাম, চুজ সিনে যাই, দেখি আর কিছু পাই কিনা। দাঁত ব্রাশ করছে, গোসলের কোনো সিন পাই কিনা। এই যেটা কিন্তু গোসলের একটা সিন আমি পেয়ে গিয়েছি। এখানে আরো গোসলের সিন দেওয়া আছে, বাট এটা কিন্তু সেম ক্যারেক্টার না যে ক্যারেক্টার নিয়ে আমি কাজ করছি। সো আমাকে মাথায় রাখতে হবে যে আমার হিরো হবে একজন। আমি প্রত্যেকটা সিনের মধ্যে কিন্তু হিরো চেঞ্জ করতে পারবো না। সো এই হিরো যেহেতু গোসল করছে তো আমি এটাকে নিলাম, প্লাসে ক্লিক করে আবার চুজ সিনে যাই। সো এরপরে আমি হচ্ছে যাব, আর কি এখানে আছে, এই যে চুল শুকাচ্ছে, এটা নিতে পারি। মাঝখানে যে এটা পুরো একটা সাদা কালার একটা অংশ, অনেক বড় একটা অংশ, এটা কিন্তু খুব বিরক্তকর। এটা দেখেন এই যে এতটুকু কিন্তু আসলে খুবই একটা অ্যানোয়িং একটা জায়গা। তো এই জিনিসগুলোকে আমাকে কি করতে হবে? আমাকে ডিলিট করতে পারতে হবে। তো এটাকে ডিলিট করার জন্য আমি এখান থেকে টান দিয়ে ক্রপ করে দিলাম, শেষ। এইটাকে সেভ। এটা আপনাকে বুঝতে হবে যে আপনার ভয়েসটা কি আগে চলে যাচ্ছে নাকি কম হচ্ছে। যদি আপনি ভয়েসের ঝামেলায় আপাতত যেতে না চান তাহলে যেভাবে যতটুকু দেখাচ্ছি এটাই করেন, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে এখানে মাউসটা এরকম হলে টান দিয়ে এটাকে ক্রপ করে দিবেন, ঠিক আছে। সো প্লাসে ক্লিক করি, চুক্সিনে যাই। তো আমার কাজ শেষ, ছোট শুকাচ্ছি, আর কিছু আছে শেভ করতে পারি। তো শেভের একটা আমি একটা পার্ট এখানে নিলাম। ওকে ফাইন, এটাকে একটু ক্রপ করে দিলাম। এটা টান দিয়ে সামনে নিয়ে আসি, একটু গোসল করে আগে নিয়ে আসি, বাস। এরপর প্লাসে ক্লিক করে আমি একটু ব্রেকফাস্ট করবো, খাবার টাবারের জন্য। তাহলে কি লিখে সার্চ করতে পারি? ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট লিখে সার্চ করলাম, অটোমেটিকলি কিন্তু এখানে আমাকে ব্রেকফাস্টের জিনিসগুলো দেখিয়ে দিয়েছে। তা আমি এটা নিলাম এখানে। দেখেন এতক্ষণ আমরা কাজ করলাম কাকে নিয়ে? আমাদের গরিবের রানবীর কাপুর কিনে আমরা কাজ করলাম, কিন্তু এখানে এসে কি পুরাই আফ্রিকান কাপড় চলে আসে। তো আমাকে এটা চেঞ্জ করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম ক্যারেক্টারে। সো এরপর যাবো এই রিপ্লেসে। আপনাকে বলতে পারবেন রিপ্লেসের বাংলা কি? আমি জানি আপনারা জানেন, আপনারা অনেক শিক্ষিত ব্যক্তিবর্গ। তারপর আমি আসলে আপনাদের ঘুম ভাঙানোর জন্য একটু কোশ্চেনে করলাম। সো আই হোপ আপনারা সবাই পার্টিসিপেট করবেন যে রিপ্লেসের বাংলাটা কি আসলে। কারণ আপনি যদি রিপ্লেসের বাংলা না জানেন তাহলে তো প্রবলেম। আপনারা কয়েকজন এমন এমন লুক দিচ্ছেন, মনে হচ্ছে আমাকে আরেকটু হলে মেরে ফেলবে। আমি খুব ভয়ে আছি যে আমি ক্লাস কি ঠিক মতো নিতে পারছি না, নাকি আপনারা মন খারাপ হয়ে আপনারা ক্লাস করতে এসেছেন। ওকে, মাত্র 4জন ব্যক্তি হচ্ছে রেসপন্স করেছে। বাকি অথবা অনেক ব্যস্ত মানুষ, ক্লাস রেখে তারা অথবা অন্য অন্য কাজ করছে। তো রিপ্লেস মানে রিপ্লেস, সিয়াম মিয়া এটা বলেছে আমাকে। এটা খুবই সুন্দর একটা উত্তর, মানে আমার প্রশ্ন আমাকে ব্যাক দিয়েছে আর কি। উম প্রতিস্থাপন, পরিবর্তন, 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 প্রতিস্থাপন। কালকে এই কোশ্চেনটা করেছিলাম, এমন এমন বাংলা উত্তর দিয়েছে মনে হচ্ছে আমি বাংলার সব হচ্ছে গিয়ে বাংলার যে গডফাদার যারা আছে বাংলা, তারা চলে আসছে। পুনরাবৃত্তি করা, রাসেল মিয়া হয় নাই তো। পুনরাবৃত্তি করা তো না, পুনরাবৃত্তি মানে হচ্ছে কি পুনরায়, পুনরায়ও না। পুনরায় মানে এটা আমি আবার করবো। পুনরায় ইংলিশ হচ্ছে ধরলাম এগেন। এটার অ্যান্সার হচ্ছে পরিবর্তন। সো যারাই রেসপন্স করেছেন আমি আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ যে আপনারা অ্যাটলিস্ট রেসপন্স তো করেছেন, আমার মান সম্মানটা রেখেছেন। সো আমরা হচ্ছে কি এখানে এই যে রিপ্লেস অপশন আছে এখানে ক্লিক করলাম। এখন আমরা কি রিপ্লেস করছি? ক্যারেক্টার। সো আমরা ক্যারেক্টার চলে আসি এখানে। এটা তো ওই ক্যারেক্টার গুলা না, এটা হচ্ছে কি ক্যারেক্টার? এটা হচ্ছে কি 2D অ্যানিমেশন, মানে এইখান থেকে, রাইট? সো এখান থেকে তো অনেক ক্যারেক্টার দেওয়া আছে। এই যে এখানে স্পেশাল ওকেশনে এই যে বিয়ের শাড়ি আছে এখানে, আমি এখানে ক্লিক করলাম, তাহলে বিয়ের শাড়ি চলে আসছে, বা একজন কলেজ গ্রাজুয়েট এখানে চলে আসছে। বাট আমার তো এগুলো দরকার নেই, আমার লাগবে ওই ক্যারেক্টারটাকে যেটা আমি একটু আগে ব্যবহার করে আসছি। তো ওইটা পাবো কোথায়? ওইটা পাবো আমি ভিডিও কন্টেন্টে।
তা আমি সেটা দেখে হচ্ছে গিয়ে একটা ক্লিক করলাম, দেখেন সে একদম কিন্তু কি চলে আসছে, সে হচ্ছে একদম গামছা পরে চলে আসছে। So আমি একটু ভদ্রভাবে তাকে নেওয়ার জন্য এখানে ক্লিক করলাম। ওকে, তাহলে দেখেন একদম চলে আসে, দেখি প্রিভিউ কেমন আসে। এই তো খাওয়া দাওয়া করতেছে। So আমাদের ক্লাস মাত্র 15 মিনিট হবে, একটু ওয়েট করেন, একটু জাস্ট 15 মিনিট। 15 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে আমাদের। তো খাওয়া দাওয়া করছে, প্লাসে ক্লিক করে এখন আমরা দিব কন্টিনিউ লাস্টে। তাহলে দুইটা কিন্তু সেম হয়ে গেল, রাইট? তো আমি এখানে ক্লিক করলাম, দুইটা কিন্তু সেম কাজ করবে। এখন কোশ্চেন হচ্ছে, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাকে বলে আমি এটা কোশ্চেন করব, এখন আপনারা আমাকে বলেন এই ব্যক্তিকে আমি কিভাবে হাঁটাবো। ওকে, দেখি কে সবচেয়ে ভালো বলতে পেরেছে। আম মোশনে গিয়ে মুভ করতে হবে, মোশনে গিয়ে অ্যাকশন, এগুলো কি বলতেছে? হয় নাই, কারোটাই হয় নাই, মানে হইছে অর্ধেক হইছে, পুরোটা হয় নাই। বলেন আব্দুল মোমিন ভাই কিভাবে করতে হবে। আপনি এখন শিখে যাবেন, আপনার আর রেকর্ডিং জন্য ওয়েট করতে হবে না। সাউন্ড শুনতে পাচ্ছি না। জি ভাই, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি ভাই, আমাদের ফার্স্টে অ্যাকশনে যেতে হবে, অ্যাকশন থেকে মোশনে যেতে হবে। আচ্ছা দাঁড়ান, আপনার মতো মতো আমি যাই, দেখি কি হয়। গেলাম অ্যাকশনে, এরপর অ্যাকশনে গিয়ে মোশনে গেলাম। মোশনে যেতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাকশনে গিয়ে মোশন গিয়ে এটা দিলাম। তাহলে প্রিয় দেখি কি আসে। এই তো বসে বসে দৌড় মারতেছে, এত হইলো না। তাহলে ভুলটা কোথায়, কে বলতে পারেন বলেন তো? মমিন ভাই বাদে কে বলতে পারেন ভুলটা কোথায়? বলেন, ফাতেমা আপু বলেন। ফার্স্ট ফার্স্ট বলেন, বিমল ভাই বলেন। ভাই, আগে অ্যাকশনে যেতে হবে। এখানে যাওয়ার পর যে হাঁটার যে অ্যাকশনটা আছে ওটা নির্বাচিত করতে হবে। এরপর কিভাবে মোশনে যেতে হবে। কিভাবে নির্বাচিত করতে পারি হাঁটার অপশনটা? আসলে ওখানে তো মানে মানে পিকগুলো দেখায়, মানে দেখে আমাদের বুঝতে হবে যে কোন সিনারিটা হাঁটার, ওটা আগে নির্ধারণ করতে হবে আমাদের। এরপর আমাদের মোশনে যেতে হবে। জাস্ট সার্চ করলে তো হয় ওয়াকিং। জি ভাই। এরপর এখানে অনেক টাইপের হাঁটা দেখেন ধরন দেওয়া আছে এখানে। এখানে হচ্ছে গিয়ে সে ঘোড়া ঘোড়া নেই, খাওয়ার পরে ঘোড়া নেই, ঘোড়া হয়ে গেছে, হ্যাঁ? এমন এমন হতে পারে। সে হতে পারে বক্স নিয়ে দৌড়াচ্ছে, সে হতে পারে চানাচুর বিক্রি করতেছে এখানে, হ্যাঁ, সরি পপকর্ন, পপকর্ন এলো, পপকর্ন বা হচ্ছে গিয়ে সে এখানে অনেক কিছু বিক্রি করতে পারে। তো বেসিক্যালি হচ্ছে কি এখানে অনেক কিছু দেওয়া আছে, যা দেওয়া আছে যেভাবে দেওয়া আছে আপনি ওইটাই ব্যবহার করতে পারবেন, এর বাইরে আপনি অ্যাকচুয়ালি মুভ করতে পারবেন না। তো আমরা হচ্ছে এখানে এটা দিতে পারি, যেহেতু খাওয়া দাওয়া করেছে একদম এনার্জি ফুল, দেন আমরা অ্যাকশনটা আগে চুজ করে ফেলেছেন বা আপনি চুজ করতে পারেন। দেন আমরা বাইরে ক্লিক করবো, ক্যারেক্টারে ক্লিক, এই তো। তাহলে কি দেখতে পাবো এখানে, সে হেঁটে যাচ্ছে। ওকে, এখন আসে আমরা একদম শুরু থেকে দেখি, কারণ আমি একটা ভয়েস ওভার এখানে করি, যেহেতু আমি আমার পরে বলছি কারণ এটা আমার একটা গল্প। তো শুরু থেকে আমি 7টা বাজে ঘুম থেকে উঠি, এরপর আমি দাঁত ব্রাশ করি, একটু শেপ টেপ হয়ে নেই, এরপর একদম ফ্রেশ হওয়ার জন্য গোসল করি। গোসল করে নিজের চুলগুলোকে মাঞ্জা মেরে শুকিয়ে নেই, এরপর একটু হেলদি ব্রেকফাস্টের জন্য আমি ব্রেকফাস্ট করি। এরপর আমি আমার অফিসের জন্য বের হয়ে যাই। That's it. এখন আপনি প্লাসে ক্লিক করে 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 101টা সিন আপনি বানায় ফেলতে পারবেন। যে আপনি এরপর গল্পটা কোথায় নিতে যাচ্ছেন, আপনি কি পার্কে যাবেন, অফিসে যাবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। সো এতটা ইজি যদি আপনি ভালো মতো একটু প্র্যাকটিস করেন। কিন্তু আপনি যে বললাম ঘুরে ফিরে সেই গল্প এবং স্ক্রিপ্ট,
মানে স্ক্রিপ্টটা হচ্ছে মেন ফোকাস। ব্যাস। সো অ্যাড ব্ল্যাঙ্ক সিন বাকি আছে। অ্যাড ব্ল্যাঙ্ক সিন মানে আপনি আপনার মতো করে বানাবেন আর কি। আপনি এখানে আসবেন, লোকেশনে যাবেন, একটা ঘর নিয়ে আসবেন এখানে, দেন আপনি এই প্রপসে যাবেন, প্রপসে গিয়ে বেড লিখে সার্চ করলেন, বেড লিখে সার্চ করে আপনার কাছে মনে হচ্ছে এই বেডটা আপনি নিবেন, এই বেডটা আপনি এখানে নিলেন। এরপর আপনি ফুলের টপ নিয়ে আসলেন এখান থেকে, ঠিক আছে, ফুলের টপ আপনি এখানে দিয়ে দিলেন একটা। এরপর আপনি এটা ফুল বালিশ এখানে নিয়ে আসলেন, যেটা ফুল বালিশ এখানে দিতে পারেন এখানে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে আপনি আপনার একটা সোফা দিব আমি, তো সোফা লিখে সার্চ করলাম, তো একটা সোফা চলে আসে এখানে, একটা সোফা, একটা বড় একটা সোফা আপনি নিয়ে আসলেন এখানে, দেন এটা কিনে রাখলাম। এইভাবে করে আপনি আপনার মতো করে ঘর সাজাবেন আর কি। এই হচ্ছে এটার কাজ। That's it. So আপনি আপনার মতো করে ইজিলি যে কোনো একটা কিছু সার্চ করে করে বানাতে পারবেন, অথবা আপনি চাইলে এই সিনের মধ্যে এসে আপনারা দেখতে পারেন। আপনাদের কাজ হচ্ছে এগুলাকে এক্সপ্লোর করা, টেকনোলজির মধ্যে কি আছে, তারপর এটার মধ্যে কি আছে, ট্রাভেলের মধ্যে কি আছে, এগুলো বসে বসে ঘাটাঘাটি করবেন। অটোমেটিকলি আপনার মাথার মধ্যে আইডিয়া আসা শুরু করবে যে কোনটা কিভাবে কাজ করে। ওকে, দেন এখানে সেভ, এখানে ডাউনলোড অপশন দেওয়া আছে। এখানে জেনারেট ক্লিক করলে ভিডিওটা অটোমেটিকলি লোগো সহ ডাউনলোড হয়ে যাবে, যেটা আমি আগেই বলেছি এটা পেইড না ফ্রি। পেইড করলে লোগোটা থাকবে না। সো এই তো, বাকি অনেক কিছুই আছে, এগুলো দরকার নাই, এগুলো আপাতত শিখেন। কারণ আপনার কাছে মনে হচ্ছে এগুলো তো ইজি, কারণ আমি আপনাকে এক ইজি ভাবে দেখিয়েছি, কিন্তু এটা একটু টাইম লাগবে আপনার প্র্যাকটিস করতে, বুঝতে। যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ অ্যাকচুয়ালি না। কারণ এইগুলো তো আমি অনেকদিন ধরে প্র্যাকটিস করছি না, আমার জন্য খুব সহজ, আপনার জন্য একটু কঠিন হবে যদি আপনি প্র্যাকটিস করতে চান। তবে আই হোপ আপনি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে এই জিনিসগুলো খুব ভালো মতো আয়ত্ত করে ফেলতে পারবেন। যদি আপনি আমার মতো এই কনসেপ্ট বানানো শেষ হয়ে যায় আপনার 15 সেকেন্ডের হোমওয়ার্ক, এরপর আপনি অন্য একটা টপিক চুজ করেন যে আপনি কেন ফ্রিল্যান্সিং শুরু করেছেন, ওটা নিয়ে আপনি বানান একটা ভিডিও। আরেকটা টপিক আপনি চুজ করেন যে আপনি স্কুলে যাচ্ছেন, আপনি কলেজে যাচ্ছেন, এভাবে বিভিন্ন টপিক নিয়ে আপনি চুজ করে করে আপনি ভিডিও প্র্যাকটিস করেন। এই হচ্ছে আপনাদের কাজ। এখন ফোন দিয়ে কিভাবে করবেন? ফোন দিয়ে অ্যাকচুয়ালি আমি পারি না, আমি করিও না, কারণ দুনিয়ার 10% মানুষ ওয়ার্ল্ডের 90% ওয়েলথ কন্ট্রোল। আরে বাবা, খুব স্বাভাবিক বিষয়, যেহেতু আমি পিসি দিয়ে পারি, আপনি পিসি দিয়ে পারলে এখানে ফোন দিয়ে করবেন। তারপরও আপনাদের জন্য আমি একটা ভিডিও সাজেস্ট করতে চাই, আমি হাইলি রিকমেন্ড করি। আজকের মতো ছেড়ে তারা হচ্ছে কি চেহারার নকশা টকশা চেঞ্জ করবেন না, এগুলো আবার ইসলাম ধর্মের প্রবলেম আছে, হালাল হারামের বিষয় থাকে, আই ডোন্ট নো পুরো ক্লিয়ারলি, বাট তারপর বলে রাখলাম, জাস্ট যেটা যেভাবে আছে ওটা কিভাবে নিয়ে কাজ করে, ওটার ফেসিয়াল এক্সপ্রেশন, চোখ মুখ এগুলো চেঞ্জ করার দরকার নেই। তো এটা দেখেন। দে দোস্ত, আজকে পকেট যে ফাঁকা। না না, এবার ওটি আর হচ্ছে না, আজ তোর খাওয়ানোর পালা, তুই খাওয়াবি, চল রেস্টুরেন্ট। এই ওইটা 2 জায়গায় একটা একটা করে 2টা সিঙ্গারা দিন। ওই হালা, আমার বেলা পিৎজা বার্গার আর তোর বেলা একটা করে সিঙ্গারা। সো আমরা তো এটা হচ্ছে অনেকটা সহজ এমন না, এখানে ঝামেলা থাকবে, পেইড লাগবে। দেখেন দুনিয়ার সবকিছুই ভালো ভালো জিনিস এখন পেইড। আপনি যদি ইউটিউবে দেখেন, ইউটিউবে আপনাকে ফ্রি দেখাচ্ছে না, কিন্তু আপনাকে প্রচুর অ্যাড দেখাবে। যদি আপনি অ্যাড দেখতে না চান তাহলে বলবে টাকাটা কিনেন। তো সবকিছুই এখন আস্তে আস্তে কিন্তু এটাই যাবে। আপনি কি জানেন যে ফেসবুকে টাকা দিতে হয় অ্যাড না দেখানোর জন্য? ফেসবুক কিন্তু সিস্টেম চলে আসে সবকিছু, মানে অলমোস্ট সবকিছুই এখন এই সিস্টেম। আপনি যদি ফ্রিতে শিখতে চান কোন রকম ভাবে শিখতে পারবেন, কিন্তু ভালোভাবে শিখতে গেলে আপনাকে পেইড টেড কিনতে হবে। আর যদি ভালোভাবে আপনার শিখতে হয় তাহলে আপনি ফোন দিয়ে কেন শিখবেন, আপনি পিসিতে শিখেন। কিন্তু আপাতত প্র্যাকটিস করার জন্য, কোন রকম ভাবে পারার জন্য আপনাকে আমি এই ভিডিওটা সাজেস্ট করতে পারি। আপনি এই ভিডিও দেখে যতটুকু আপনি পারেন, যতটুকু আপনি বুঝেন, আপনি হোমওয়ার্কটা সাবমিট করেন। কারণ আমি আগেই বলেছিলাম যে এই ক্লাসটা করে আপনার মধ্যে ইন্টারেস্ট থাকতে হবে। যদি আপনি ক্লাসটা করার পরে মনে করেন আপনার মধ্যে ইন্টারেস্ট আছে, তাহলেই আপনি প্র্যাকটিস করেন, শিখেন। না হলে এমন কোনো মানে বাধ্যবাধকতা নেই যে আপনাকে এটা নিয়েই কাজ করতে হবে, এটা নিয়ে শিখতে হবে, এটা নিয়ে কাজ করতে হবে। কারণ আমি অনেকগুলা কোর্স টোর্স করার পরে ফাইনালি এটা 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 নিয়ে কাজ করেছি। এর আগে ওগুলোতে অত ভালো লাগে নাই, বোরিং লাগছে, এই জন্য আমি আস্তে আস্তে স্কিপ করেছি। তো এখন আমি আবার কন্টেন্ট নিয়ে কাজ করি, কপিরাইট নিয়ে কাজ করি, যেটা অনেকে ভালো লাগে না। তো আপনার কোনটা ইন্টারেস্ট আছে, এটার জন্য 38টা ক্লাস দেওয়া আছে, আপনি 38টা ক্লাস করবেন। এরপর আপনি চুজ করবেন যে আপনার কোনটা ভালো লাগে, দেন ওই একটা পার্টিকুলার সেক্টর নিয়ে মিনিমাম 20 25টা 30টা ভিডিও দেখা শুরু করবেন, বা 40 50টা। দেখবেন যে আপনি একদম পুরো মাস্টার হয়ে যাবেন ভিডিও, আপনার সব নলেজ চলে আসবে। কারণ ওই ইউটিউবের মধ্যে 10 জন ব্যক্তি 10 ভাবে 10টা জিনিস শিখাচ্ছে। আপনি যখন সবকিছু নোট করে ফেলতে পারবেন, আপনার জন্য কিন্তু ওটা ইজি একদম পানি ভাব। That's it. এই একটা কোর্স আপনাকে আপনাকে একটা একটা গাইড, একটা পথ দেখাবে যে এই পথে যেতে হবে, কিন্তু ওই পথে কিভাবে যাবেন, কিভাবে ঝামেলাগুলো ফেস করতে হবে, এগুলো আপনাকে নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে খাটিয়ে আয়ত্ত করে নিতে হবে।
So, আমাদের ক্লাসটা হচ্ছে এই পর্যন্ত থাকবে। আমি হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা দিচ্ছি। কোনো কোশ্চেন থাকলে হচ্ছে গিয়ে আপনারা ফন্ট অ্যাড করতে পারবেন না, এখানে ফন্ট অ্যাড করার কোনো প্রচন্ড ঝামেলা। একজন বলতেছে যে ভাইয়া কিভাবে ভয়েস অ্যাড করবে, কে বলতে পারবেন এর অ্যান্সার কি হবে? কারণ আমি ঢুকে শুরু থেকে এটাই দেখাইছি ভয়েস কিভাবে অ্যাড করতে হবে। বলেন তো কে কে পারবেন এটা বলতে? কে বলতে পারবেন না? কে কোনো কথা বলেন, বিমল ভাই বলেন। জি ভাই, মানে ভয়েসটা আগে আগে থেকে আমাদেরকে মানে তৈরি করে রেখে মানে রাখতে হবে। এরপর যখন আমরা মানে এই জিনিসটা তৈরি করব, সেখানে মানে যে অ্যাড ভয়েস অপশন আছে সেখানে আমরা ক্লিক করে আমরা মানে যেখানে আমাদের মানে ফাইলে ভয়েসটা রয়েছে সেখান থেকে আমরা নির্বাচন করব। দাঁড়ান আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে দিই। বলেন এখন বিমল ভাই। আসলে মানে ভয়েসটা আগে মানে আমাদের আগে থেকে মানে প্রস্তুত করে রাখতে হবে। এরপর যখন আমরা মানে ইয়েটা প্রোগ্রামটা তৈরি করব, তো এখানে যে ইয়েটা আমাদের আছে ভয়েস অপশন অ্যাড, এখানে ক্লিক করব। এরপর আমরা আমাদের ফাইল থেকে ভয়েসটা নির্বাচন করব। এখানে ক্লিক করে আপলোড থেকে দেন এখানে অ্যাডে জি, ক্লিক করলে, এরপর যেখানে ভয়েসটা আছে এখানে ক্লিক করলে, ওপেন করলে ভয়েসটা এখানে চলে আসবে। আমাদের অ্যাড হয়ে যাবে। এরপর জি এই যে ভাই। voice এখানে চলে আসলে এটা ক্লিক করলেই ভয়েসটাই চলে আসে, টান দিয়ে এটাকে সামনে নিতে হবে আর কি। এই দ্যাটস ইট। এটা সর্বপ্রথম হচ্ছে আমাদের কাজ, রাইট? জি জি। ওকে, ঠিক আছে। আপনাদের ফর্মটা মনে হয় কাজ করছে না। আম, দাঁড়ান একটা মিনিট। দেখেন তো এটা কাজ করে কিনা। সাউন্ড কে করে? জি লিটন ভাই বলেন। সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই হচ্ছে যেটা কথা বলার জন্য ছিল, পরীক্ষার বিষয়ে একটা আপনি হচ্ছে মেসেজ ড্রপ করছেন আমাদের এখানে। পরীক্ষা হচ্ছে যে কালকে, যেটা আর কি আমি দেখলাম। তো হচ্ছে এখানে একটা কথা হচ্ছে, আমরা তো শুধু এই জায়গায় নেই, আরো বিভিন্ন পড়াশোনা, নিজের হচ্ছে যে জব বা সবকিছু মিলেই আছি তো। সুতরাং এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যদি পরীক্ষার একটু 2 দিন সময় দিলে মনে হয় ভালো হতো, কারণ সবগুলো ক্লাস তো অবশ্যই একবার করে রিপিট দেওয়া উচিত আমাদের ছিল। যেক্ষেত্রে একটা লেভেল 1 থেকে লেভেল 2 তে যাবো, পরীক্ষা দেবো, সেক্ষেত্রে কি সময়টা কম হয়ে গেল না? আহ আপনার কথা হয়তো বা ঠিক, কিন্তু এই বিষয়টা আসলে অথরিটি ঠিক করে লিটন ভাই। এটা আসলে আমার হাতে থাকে না বা কোনো টিচার হাতে থাকে না। এটা একমাত্র যিনি অথরিটি থাকেন সেটা তিনি জানেন। তবে আপনি যেহেতু বলেছেন, আমি অবশ্যই বিষয়টা উপস্থাপন করব যাতে এই বিষয়টা খেয়াল ভাই করা হয়। এমনটা হলো যে আমি পাস করতে পারলাম না, সেক্ষেত্রে তো আমাকে লেভেল 2 তে হয় সম্ভবত ক্লাস করাবে না তো। এটা তখন একটা আপনাকে ব্যাপার। আবার ক্লাস আবার এক্সাম দিতে হবে আপনাকে। এই যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এক্সাম দিতেই থাকতে হবে। আপনি একবার না পারলে আরেকবার তো পেরিয়ে যাবেন। পাবো ঠিক আছে, তবে মানে হয় ক্লাসগুলো একটু রিপিট দিয়ে পরীক্ষা হলে আমাদের সুবিধা হতো আর কি। আমি বুঝতে পারি লিটন ভাই, বাট বিষয়টা হচ্ছে কি, আলটিমেটলি অনেকগুলো স্কেচও থাকে তো। কোম্পানি চাইবে দ্রুত এটাকে হচ্ছে গিয়ে মানে ক্লিন করতে। কারণ আগে একটা সময় এমন হতো যে 1 মাস লেগে যেত লেভেল 2 দিতে দিতে। তো ওইটাকে যত দ্রুত হচ্ছে গিয়ে কমানো যায়, এই জন্য দেখা যাচ্ছে টাইমটাকে অথবা বেশি কমিয়ে ফেলেছে আর কি। তো যাই হোক, আমি বলবো জিনিসটা যাতে হচ্ছে যারা যাদের প্রবলেম গুলো আছে, মানে আপনার যেমন প্রবলেম আছে এটা করবেন। আর এটা খুব স্বাভাবিক বিষয় যে যখন, আচ্ছা আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা না দিলাম, এটা কোনটা ছিল? অ্যাটেন্ডেন্স শিটটা একটু হচ্ছে গ্রুপে একটু দিয়ে দিন তো একটু, আমি হচ্ছে কি আপনাদের টেক্সটটাকে আরেক করে দিই।
লিটন ভাই বিষয়টা বুঝতে পেরেছি, আমি জানাবো অফিসে, ঠিক আছে, আপনাদের এই প্রবলেম একটু কনসিডার করা হয়। থ্যাংক ইউ আপনার সাজেশন দেওয়ার জন্য। বলেন আব্দুল মমিন ভাই। জি ভাই, আমাদের হচ্ছে এক্সামটা কালকে হবে, কখন হবে বা আপনার কত মার্কের হবে বা প্রশ্ন কি রকম হবে, এটার বিষয়ে একটু আইডিয়া দেন। বিসিএস এর প্রিপারেশন না, বিসিএস এর প্রিপারেশন হবে। আমি তো এখানে গ্রুপে হচ্ছে পোস্টার দিয়ে দিয়েছি। বিষয়টা হচ্ছে কি কোশ্চেন হবে এটা কোনো টিচার জানে না, কারণ কোনো টিচারকে এগুলো বলা হয় না। এমসিকিউ আকারে হবে, এবং কি কি কোশ্চেন আসবে সেগুলো তো আপনি তো ছিলেন পুরো ক্লাসে, এখানে তো লেখাই আছে কত মার্কস এক্সাম হবে, কি হবে না হবে। সেগুলো একটু ভালোভাবে পড়ে নিন। আপনাদের এমসিকিউ আকারে কোশ্চেন গুলো হবে, এবং যে ক্লাসগুলো করেছেন সেই ক্লাসের ছোটখাটো যে কোশ্চেন গুলো থাকতে পারে, যেমন আজকে একটা টপিক ছিল যে কয়ভাবে অ্যাড করা যাবে। আচ্ছা, আপনারা কি লেট করে আসছেন যারা অ্যাটেন্ডেন্স শিট চাচ্ছেন? যদি আপনি লেট করে আসেন তাহলে আপনি পাবেন না, যদি ক্লাস না করে থাকেন। কারণ এই নিয়ে আমি মোটামুটি 2বার দিয়েছি অ্যাটেন্ডেন্স শিট। লেট করলে কেউ পাবেন না, কারণ কিছু রুলস তো থাকা উচিত, স্ট্রিক্ট স্ট্রিক্ট টাইপের আর কি। কোথায় জেনেছিলাম মোমিন ভাই? এক্সামের বিষয়ে চারটা, চার ভাবে হচ্ছে কি আপনি ভয়েস অ্যাড করতে পারবেন। কারণ আপনাকে বললো যে হোয়াইট বোর্ড অ্যানিমেশনে কয় ধরনের অ্যাড করা যায় ভয়েস, চার ভাবে। একটা কোশ্চেন আসতে পারে এটা কোন ধরনের প্রযুক্তি, 3D 4D, তারপর নাকি 7D, তো 2D হচ্ছে অ্যানিমেশন। এই টাইপের কিছু বেসিক কোশ্চেন গুলো আসবে। তো খুব কঠিন কিছু হবে না যদি আপনি ক্লাসটা একবার করতে পারেন, একবার একটু করে মনোযোগ দিয়ে লাইনগুলো শুনবেন, তাহলেই এত টাফ হবে না। আর ডেফিনেটলি আপনারা পেমেন্ট করেছেন, আপনাদের লেভেল টু তে নিবে, আপনাকে রেখে যাবে না, আপনাকে অবশ্যই নিবে। জাস্ট আপনাকে একটু টেস্ট করা হচ্ছে আপনি কতটুকু পারেন। কারণ যদি কখনো আপনি এসে বলেন যে আমি তো পারি না, আমার দ্বারা হয় নাই, কিছু হইলো না, তখন আপনাকে যেন শো করা হয় যে আপনি ব্যস্ত ছিলেন। যেটা অনেকে বলেন যে আমি তো বিজি ছিলাম, আমার কাজ আছে। এটা কি সবাই মানবে যে আপনি বিজি ছিলেন? আপনি যেটা একটা জব করতেন, একটা ইউনিভার্সিটি পড়তেন, আপনি ঠিকমতো ক্লাসে না যেতেন, তাহলে আপনি যদি বলেন আমার কাজ আছে আমি কিভাবে করব, তারা কিন্তু মানবে না বিষয়টা। আপনি ব্যস্ত থাকলে সেটা আপনার ব্যক্তিগত বিষয়, এই টাইম ম্যানেজমেন্ট আপনাকে করে নিতে হবে। সো এই জিনিসগুলো আমরা একটু আমাদের জায়গা থেকে ভাবি, কিন্তু আমাদের একটু কোম্পানির জায়গা থেকে একটু ভাবতে হবে। আহ ঠিক আছে মোমেন ভাই, বলেন রাসেল ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? কোশ্চেনটা বলেন। হ্যাঁ, আমি হচ্ছে স্যার মাঝ বরাবর এসে যখন আপনি প্রশ্ন করলেন রিপ্লেস, হ্যাঁ তখন থেকে আমি একটু মানে ক্লাসে আছি, মাঝ বরাবর থেকে ক্লাস। কারণ বর্তমান হচ্ছে আমি ভালো মতন ক্লাসটা ভালো মতন দেখতে পারিনি, যার কারণে আপনার কাছে আন্তরিক দুঃখিত। কারণ হচ্ছে প্রশ্নটা এই ভিডিও অ্যানিমেশন, হোয়াইট বোর্ড না ভিডিও অ্যানিমেশন, জাস্ট যা কার্টুন ভিডিও অ্যানিমেশন, এই ভিডিওটা কি মোবাইল ফোনে কি কমপ্লিট করা যাবে এই বিষয়টা? মোটামুটি পারবেন, একদম প্রফেশনাল লেভেলে পারবেন না, ক্লায়েন্টে কাজ করার জন্য পারবেন না, জাস্ট মোটামুটি আপনি টুকটাক হুম। পারবেন আর কি। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আমরা হচ্ছে অনেকেই মানে অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করে